সেলেস্টিয়াল মেকানিক্সের ব্যাপ্তি অনেক। তারপরে আমরা এই 6টা লেকচারের মধ্যে দিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করা আর কি, এটাকে একটু বোঝানো। আমি তাহলে আজকের ক্লাসের লেকচারে ঢুকে যাই। তো আমার মনে হচ্ছে যে মাহফুজ, আচ্ছা তাহলে আমরা শুরু করি। পার্টিশন ফাংশন, এটা একটা পার্টিশন ফাংশনটা একটা ইম্পর্টেন্ট টপিক এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। কি কারণে টপিকটা ইম্পর্টেন্ট এটা আমি একটু বলি। যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আসলে আমাদের টার্গেট থেকে আমরা কিছু ম্যাক্রোস্কোপিক প্রপার্টি বের করি, বিকজ মানে ইউজিং মাইক্রোস্কোপিক আন্ডারস্ট্যান্ডিং। তো এটা দিয়ে আমাদের অনেকগুলো প্রপার্টি বের করতে চাই বা করি। তো পার্টিশন ফাংশনটা এই যদি আমরা জানতে পারি, বা পার্টিশন ফাংশনের আইডিয়া তো ওইভাবে আসবে ইউজিং দ্য কনসেপ্ট অফ মাইক্রোস্কোপিক আন্ডারস্ট্যান্ডিং এর বেসিসে। তো পার্টিশন ফাংশন কানেক্টেড টু দ্য থার্মোডাইনামিক প্রপার্টিজ, লট অফ থার্মোডাইনামিক প্রপার্টিজ। তাহলে যদি আমরা কোনোভাবে পার্টিশন ফাংশনকে জানতে পারি, তাহলে আমাদের যে টার্গেট, আমরা যে থার্মোডাইনামিক প্রপার্টি, ধর ফ্রি এনার্জি, তারপরে ইন্টারনাল এনার্জি বা এই যাবতীয় যা কিছু আছে, তো এইগুলো আমরা বের করতে পারবো। মিন এনার্জি, এগুলো সবই বের করা যাবে। তার পার্টিশন ফাংশনটা যদি আমরা কোনোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে বাকি ক্যালকুলেশনটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। বিভিন্ন ফর্মুলা আছে, সে ফর্মুলা ইউজ করে করতে পারবে। ঠিক পার্টিশন ফাংশনের মতোই আর একটা জিনিস আছে, ডিস্ট্রিবিউশন ফাংশন, যেগুলো আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখলাম যে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কেমন, পার্টিকেল গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড বা এনার্জি কিভাবে। তো এই বোলজ-আইনস্টাইন ডিস্ট্রিবিউশন দেখলাম, ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন দেখলাম। ঠিক সিমিলারলি ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়েও কিন্তু ওই প্রপার্টি গুলো বের করা যায়। তবে এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে পার্টিশন ফাংশন অনেক সময় মেনি বডি সিস্টেমের ক্ষেত্রে যেসব জায়গায় খুব মানে ইন্টারঅ্যাকশন খুব কমপ্লেক্স, তো ওই সব জায়গার মধ্যে পার্টিশন ফাংশন ক্যালকুলেশন করা বা ইভালুয়েট করা খুবই একটু কষ্টসাধ্য, বের করা একটু মুশকিল হয়ে পড়ে। তখন ডিস্ট্রিবিউশন ফাংশন মেথডের বিকল্প আর নেই। তো পার্টিশন ফাংশন মেথডে আমরা যাই, আর ডিস্ট্রিবিউশন ফাংশন, দুইটা মেথডে আমাদের দরকার হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল যে এভারেজ যে প্রপার্টি গুলো বা ম্যাক্রোস্কোপিক যে কোয়ান্টিটি গুলো আমরা চাই, এন্ট্রপি, ফ্রি এনার্জি বা এক্সেপ্ট্রা যতগুলো প্রপার্টি আছে এগুলো, সেক্ষেত্রে পার্টিশন ফাংশন এবং এই ডিস্ট্রিবিউশন ফাংশন মেথডের একটা বিশাল ভূমিকা আছে। তো আমাদের এখানে হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন অলরেডি লাস্ট ক্লাসে বলে ফেলছি। এখন হচ্ছে আমাদের পার্টিশন ফাংশনটা আজকে এটা বলতে চাচ্ছি, এটা দরকার আছে। তো এই দুইটার মধ্যে যে পার্থক্যটা কোথায় বা কোথায় তাদের লিমিটেশনটা, সেটা আমি একটু বললাম। পার্টিশন ফাংশন অনেক সময় যেখানে ইন্টারঅ্যাকশন খুব প্রবল থাকে এবং মেনি বডি সিস্টেম, সেখানে ডাইরেক্ট ইভালুয়েশন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। এই কারণে ডিস্ট্রিবিউশন ফাংশন মোর ইফেক্টিভ। তো যাই হোক, আমাদের এই সিলেবাসের অংশ হিসেবে পার্টিশন ফাংশনটা কি আমরা সংজ্ঞাটা একটু দেখি। পার্টিশন ফাংশন সিম্পলি যদি আমরা একটু দেখতে চাই, প্রথমত একটা কথা বলা আছে, পার্টিশন ফাংশন প্লেস এ সেন্ট্রাল রোল ইন স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স, ভেরি সিমিলার টু দ্য রোল প্লেড বাই দ্য ওয়েভ ফাংশন ইন কোয়ান্টাম মেকানিক্স। ওর সাথে একটা সিমিলারিটি আছে এই পার্টিশন ফাংশনের, এটা আমরা একটু পরে দেখবো। এই দুইটার কানেক্টিভিটি বা কিভাবে দুইটার কানেক্টেড রয়ে গেছে। তো পার্টিশন ফাংশনের সংজ্ঞাটা আমরা যদি ইকুয়েশন 1টা দেখি, এটা হচ্ছে পার্টিশন ফাংশনের সংজ্ঞা। জেডটা সিম্বল আমরা ইউজ করি পার্টিশন ফাংশনের জন্য। তো জেড সাম ওভার আই ই টু দি পাওয়ার মাইনাস ইআই বাই কেটি। তো আমি জাস্ট এই ম্যাথমেটিক্যাল ফর্ম থেকে ডেসক্রিপটিভ ফর্মে আসতেছি। তো আই এর ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত। হ্যাঁ, আমরা যতগুলা এনার্জি লেভেল থাকতে পারে, হ্যাঁ, ততগুলা মানে আমরা আই ধরবো। সে আয়ের ভ্যালু 1 থেকে n, সেই n এর ভ্যালুটা আপনি চুজ করবেন। সেটা 10 হইতে পারে, 15 হইতে পারে, অনেক বড় একটা সংখ্যা হইতে পারে। তো the partition function is a compact description of the way energy is distributed in a system.
তো এনার্জি কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে তার একটা আইডিয়া এই পার্টিশন ফাংশন আমাদেরকে বলে। সো ইট ইজ অলসো রিফার্ড টু অ্যাজ দ্য সাম অফ স্টেটস অর দ্য স্টেট সাম ফর এ সিস্টেম ইন দ্য অ্যাসেম্বলি। তাহলে এটা আমাদের এক্সাম্পল দিলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে, এক্সাম্পলটা পরে আছে। নাও লুক এট ইকুয়েশন 2। এই দুইটা ইকুয়েশনের মধ্যে যদি আপনি দেখেন যে কি আছে, একটা একটা জিআই একটা এখানে এক্সট্রা আছে না সামের ভিতরে। তাহলে আমরা এখানে প্রথমত হচ্ছে ওই ফার্স্ট ইকুয়েশনে যেটা আমরা বলেছি যে the summation is over all the possible states of the system and k is Boltzmann constant। ঠিক আছে, এটা ছিল আমাদের মানে ফার্স্ট ইকুয়েশনের কিছু মানে চিহ্নিত করার কি এই জিনিসগুলো কি কি কে কি বা সামটা কোথায় অ্যাপ্লিকেবল। তারপরে এখন যদি কোনো কারণে each state counts as a term, okay, as if there are degenerate energy levels, ডিজেনারেট এনার্জি লেভেল যদি থাকে। সো মানে আমরা এটা আরো এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে, পরের পেজে আছে। দেয়ার উইল বি ডুপ্লিকেট টার্মস ইন দ্য সামেশন। ওই ডুপ্লিকেট টার্মের জন্য জিআই এখানে ঢুকে গেছে ইকুয়েশন 2 তে। So now finally we would like to say partition function tells us that how the system of the assembly, systems of the assembly, কোন একটা অ্যাসেম্বলির সিস্টেম গুলো are distributed or partitioned among the various energy states। এটার একটা সংজ্ঞা মানে এটার একটা আইডিয়া দেওয়া হচ্ছে পার্টিশন ফাংশন। সো নাও এখানে ক্লিয়ারলি বলা পার্টিশন ফাংশন ফর্মস an important bridge between the statistical expressions for the state of an assembly and the corresponding thermodynamic functions। ওই যে আমি যেটা বলছিলাম যে পার্টিশন ফাংশন z is connected to the entropy বা free energy বা something like this thermodynamic properties গুলোর সাথে। তো এইটা এখানে ওনারা বলছে একটা ব্রিজ তৈরি করে দেয়। সো পার্টিশন ফাংশন আমাদের জানা দরকার এবং সেই ফর্মুলাগুলো ইউজ করে আমরা থার্মোডাইনামিক প্রপার্টিজ গুলো বের করতে পারবো। এখন ওই যে আমরা পার্টিশন ফাংশন সংজ্ঞাটা শিখলাম, তো সেই সংজ্ঞাটার একটা এক্সাম্পল দিব। তো এইখানে পার্টিশন ফাংশনের এই সংজ্ঞার সাথে আরেকটা জিনিসের কানেক্টিভিটি আছে, যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এনি সিস্টেম ইন এনি স্টেট আই কিভাবে লেখা যায়, পি আই সমান ই টু দি পাওয়ার ইআই বাই কেটি, এখানে একটা ইআই বাই কেটি ডিভাইডেড বাই জেড। এইভাবে প্রবাবিলিটি আর জেড পার্টিশন ফাংশনের কানেক্টিভিটি এইভাবে আছে। মানে আমরা তো জানি যে পার্টিকেল গুলাকে এখানে বলছে যে ওই স্টেট আইতে একটা পার্টিকেল পাওয়ার সম্ভাবনা কি, সেটাকে পিআই দ্বারা আমরা ডিনোট করলাম আর কি। তো পিআই সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইআই বাই কেটি ডিভাইডেড বাই জেড। তো আচ্ছা, নাও এক্সাম্পল আমরা যদি দেখি যে কনসিডার a system consisting of two energy states, একটা জিরো আর একটা E1। E1 is nothing, E1 is just greater than zero। হ্যাঁ, E1 হচ্ছে জাস্ট গ্রেটার দেন জিরো, মানে এনার্জি লেভেল এনার্জি স্টেট একটা হচ্ছে জিরো ধরলাম আর একটা E1 যেটা জিরো না আদার দেন জিরো। হ্যাঁ, এবং সেই ভ্যালুটা পজিটিভ বলা হয়েছে। লেট E is 200K, K is nothing, K is just Boltzmann constant। সো আমরা নাও আরটি হচ্ছে 298 কেলভিন। তো 298 কেলভিন মানে কত, 25 ডিগ্রি সেলসিয়াস না? 30 তে হচ্ছে কত, 30 তে হচ্ছে 303, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস। তো কম্পিউট দ্য ভ্যালু অফ পার্টিশন ফাংশন, ও সরি এটা পার্টিশন হবে, পার্টিশন ফাংশন এন্ড ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ বিং এ সিস্টেম বিং ইন দ্য গ্রাউন্ড অর এক্সাইটেড স্টেট। আমরা যেটা বলছি জিরো আর একটা হচ্ছে E1 and verify that total probability is 1। তো আপনারা তো জানেন যে সাম অফ দ্য প্রবাবিলিটি 1 হবে। তাহলে আমরা এই পার্টিশন ফাংশনের সংজ্ঞা অনুযায়ী এভাবে লিখতে পারি কিনা দেখেন। ফ্রম দ্য ডেফিনিশন অফ পার্টিশন ফাংশন জেড হচ্ছে ই টু দি পাওয়ার 0 বাই কেটি প্লাস, আমরা সংজ্ঞাটাতে একটু চলে যাই, ইকুয়েশন 1 এ চলে যাই। তো ইকুয়েশন 1 যদি দেখেন এখানে কি বলা আছে, আমার এখানে এনার্জি লেভেল দুইটাই আছে, একটা জিরো আর একটা E1 না, E0 আর E1 ছিল না, ই ছিল মেবি। আচ্ছা, তাহলে এটা এখানে থাকবে কয়টা, এখানে থাকবে হচ্ছে দুইটা। তো আমি এটাকে একটু দেখাচ্ছি।
এই আপনি এটা একটু খেয়াল করেন, এই যে এই জায়গাটা, এখানে আমার এখন হচ্ছে আই যেটা, এই যে আই আমি অলরেডি বলেছি দুইটা। তার মানে এই সামটাকে আমি দুইটা ভাগে ভাগ করে দিতে পারি। ইজ e⁻⁻0/kt, অথবা 1 আপনি বলতে পারেন। আর একটা হলো e⁻⁻e/kt, যদি আমার এনার্জি আমি ধরে থাকি, যেটা গ্রেটার দেন 0। তার মানে এই সামটা তাহলে আমার কি হয়ে গেল, সিম্পলি আমি ওইটাকে, মানে যদি দুইটা থাকে, মানে আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখতেছি, তাহলে এইভাবে করা যাবে। আর যদি বেশি হয় তখন আমাদেরকে বিভিন্ন ভাবে আগাইতে হবে। তা আচ্ছা ঠিক আছে, যেহেতু E1 ছিল, আচ্ছা, আর E1 সমান ছিল 200K, তাহলে দেখেন, তাহলে পার্টিশন ফাংশনটা এখন খুব সহজ হয়ে গেল না? আমরা পার্টিশন ফাংশন ডেফিনিশন অনুযায়ী, যেহেতু মাত্র দুইটা এনার্জি স্টেট ছিল, সেখানে একটা 0/kt আর একটা প্লাস, যেহেতু সামেশন ছিল -200K/kt, এগুলো লিখতেই পারি, রাইট? তো আবার টি কিন্তু 298, এটা আমরা জানি। এই যে টি এর ভ্যালুটা উপরে দেওয়া আছে 298। তাহলে মোটামুটি আমাদের এই যে এখানে দেওয়া আছে টি এর ভ্যালুটা হচ্ছে 298K। তাহলে 298 কে কে কাটা গেলে, মানে যাক ওই ভ্যালুটা, একটা ভ্যালু আসবে এখানে 298 দিয়ে, আমরা হয়তো এটা বুঝতে পারবো। এখানে যদি 298 বোঝানো যায়, ও সরি, এই কেটা হচ্ছে এই এই কেটা হচ্ছে হচ্ছে কেলভিন, হ্যাঁ। আর এই কেটা কিন্তু বোলজম্যান কনস্ট্যান্ট, দেখবেন এটা ছোট হাতের কে। সো এই কে কে কাটা যাবে, আর এটা কেলভিনে আমরা যাক এই 200 এটা আছে। তাহলে আমরা দেখতেছি কি, এখান থেকে 1 আসলো, আর এখান থেকে কি আসলো 0.51। যদি এটা আপনি করেন, দেন ইউ উইল গেট দিস ভ্যালু। হ্যাঁ, ইউ ক্যান চেক ইট। তো তাহলে কি হলো, যে পার্টিশন ফাংশন থেকে আমরা কি আনসার পেলাম? যদি এরকম ভাবে ভ্যালু দেওয়া থাকতো 1.511 পাইতাম, ঠিক আছে? তাহলে পার্টিশন ফাংশন কিভাবে ক্যালকুলেট করতে, সিম্পলি, বা পার্টিশন ফাংশনটা কি জিনিসটা বোঝার জন্য এই এক্সাম্পলটা দেওয়া হলো। এখন প্রবাবিলিটি অফ বিং ইন দ্য গ্রাউন্ড স্টেট, ঠিক না? কোনো সিস্টেম গ্রাউন্ড স্টেটে থাকার সম্ভাবনাটা কিভাবে ক্যালকুলেশন করবেন? তো আমরা সবসময় কি করি, ওই যে এই আপনারা যেমন ভোল্টেজ ক্যালকুলেশন করি আমরা যেমন, তাহলে এইখানে এই P0টা জিরোতে পাওয়ার, মানে আমরা যেটা e⁻0kt বাই ওই টোটালটা আর কি, আমরা যে টোটালটা নেই এর মধ্যে কতটুকু, এটার মধ্যে কত, 0.6 আর P1টা হচ্ছে ওই এনার্জিটা, হ্যাঁ, এই টোটালটার মধ্যে, তাহলে এটা হচ্ছে 0.338। আপনি যদি এই দুইটা গুণ করেন, আর সরি যোগ করেন, দেন ইউ উইল গেট 1। তো টোটাল প্রবাবিলিটি তো 1ই হবে, ঠিক না? টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। তাহলে এইভাবে কোনো একটা সিস্টেমকে গ্রাউন্ড স্টেট বা জিরোতে পাওয়ার সম্ভাবনা, অথবা এক্সাইটেড স্টেট যেটা E1 আমরা ধরছিলাম, এটাতে পাওয়ার সম্ভাবনা, তো এইভাবে বের করা যায়। তো প্রবাবিলিটি কিভাবে কানেক্টেড হয়ে গেল পার্টিশন ফাংশনের সাথে, আপনারা একটু খেয়াল করলেন। ঠিক সিমিলারলি কোয়ান্টাম মেকানিক্স অফ প্রবাবিলিটি আমরা দেখছিলেন আমরা কিভাবে বের করি, বা ওই প্রবাবিলিটি ফাইন্ডিং ওয়েভ ফাংশন দিয়ে আমরা কিভাবে আমরা বের করি না, সাই স্টার, তারপরে যদি ওয়ান ডাইমেনশনাল ডিএক্স ইন্টিগ্রেট করে প্রবাবিলিটি বাইর করা যায়। তো এইভাবে এবং এভারেজ প্রপার্টিও কিন্তু বের করা যায় প্রবাবিলিটি জানা থাকলে কোয়ান্টাম মেকানিক্সে, ওই যে আমরা যে এক্সপেকটেশন ভ্যালু বা এগুলা বের করি। তাহলে ঠিক এই পার্টিশন ফাংশনটা প্রবাবিলিটির সাথে একটা কানেক্টিভিটি আছে। তো পার্টিশন ফাংশনটা মোটামুটি আমাদের এই আবার এখন আমি যাচ্ছি হলো, এই যে এই ডেফিনেশন তো গেল, এই মুহূর্তে আমরা একটা ভালো আইডিয়া পেলাম পার্টিশন ফাংশন জিনিসটা কি। যদি বিভিন্ন এনার্জি লেভেল থাকে, তাহলে আমরা পার্টিশন ফাংশন এক্সপ্লেন, মানে এই বের করতে পারবো। এখন ধরেন আমরা যখন কোনো একটা সিস্টেম কল্পনা করি, তো সেখানে তো আসলে পার্টিকেল তো আর একটা থাকবে না, ঠিক না? হিউজ নাম্বার অফ পার্টিকেলস থাকবে। এবং একটা বিষয় আমরা দেখছি এর আগে, খেয়াল করলাম, লক্ষ্য করলাম, যে ওইখানে কিন্তু পার্টিকেল গুলো হচ্ছে তার বিভিন্ন এনার্জি লেভেলে থাকবে, ঠিক না? সবাই তো আর একই লেভেলে থাকবে না। তো তার মানে তারা বিভিন্ন এনার্জি লেভেলে ডিস্ট্রিবিউটেড। এখন কোনো একটা এনার্জি লেভেল কিভাবে, মানে একটা তো আছে হচ্ছে বিভিন্ন এনার্জি লেভেলে, এবং আবার আছে নিজেদের মধ্যে, বা ওই লেভেলে কয়টা ডিজেনারেসি আছে কিনা। বাট ওই সব কিছুরই সে একটা প্রপার ডেসক্রিপশন দেয় পার্টিশন ফাংশন। এখন ধরেন,
তো একটা এক্সাম্পল আছে দেখেন, খুব সুন্দর একটা এক্সাম্পল। সাপোজ দ্যাট the energy levels of each particle in an assembly of n localized particles but distinguishable particles are 0, epsilon, twice epsilon। মানে এখানে হচ্ছে তিনটা এনার্জি লেভেল, এটা আপনি দেখলে বুঝতে পারতেছেন। প্রথম কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য পার্টিশন ফাংশন জেড। তো জেড তিনটা এনার্জি লেভেল আছে, তাহলে তিনটা সাম হবে, মানে সাম গুলোর বাঙালি তিনটা টার্ম হবে। একটা হলো কন্টেন্ট করবে 0, একটা কন্টেন্ট করবে এপসাইলন, আর একটা কন্টেন্ট করবে টুয়াইস এপসাইলন, নাকি? তো এইভাবে আমরা পার্টিশন ফাংশন ইজিলি বের করতে পারবো, এটাতে কোনো সমস্যা হবে না। সেকেন্ডলি কথা আছে, ইফ দ্য মিডল লেভেল আর কি অনলি is degenerate, that is there are two states with same energy, এটা বলা আছে two states with same energy। degenerate বলতে আমরা যেটা বুঝি আর কি সিম্পলি দুইটা, বা ডাবলি জেনারেট যেটা আমরা, কিন্তু অনেক সময় এর চেয়ে বেশি হলে বা এগুলো আমাদের বলে দেয় বা কিভাবে বের করতে হবে, কিন্তু এখানে আমরা দুইটা স্টেট বলা হয়েছে। there are two states with the same energy, so that partition function is something like this, 1 plus e to the power epsilon minus epsilon by kt to the power whole square, মানে টোটালটা। এন্ড দেখেন এই পার্টিশন ফাংশন যদি জানা থাকলো, তাহলে ফ্রি এনার্জিটাও দেখাও, দেখেন এন কেটি লন জেড। তার ওই যে আমি যে বলছিলাম পার্টিশন ফাংশন জানা থাকলে ফ্রি এনার্জি বের করা যায়। তার মানে এইগুলা আছে। তো এটা আর ডিতে দেখেন শো দ্যাট এন্ট্রপি অফ দ্য অ্যাসেম্বলি ইন বি, এই বি এর মধ্যে এই। তার মানে আমাদের এই এ আছে, বি আছে, এ তো সিম্পল, ভেরি সিম্পল। বিতে একটু কথাবার্তা আছে যেটা আমাদের বের করতে হবে। সি তেও ফ্রি এনার্জি বের করো, আর ডিতে হচ্ছে এন্ট্রপি। তার মানে পার্টিশন ফাংশনের যে ইম্পর্টেন্সটা, পার্টিশন ফাংশন দিয়ে যে আমরা কি করি, তো এই জিনিসটা আমরা ইজিলি এই প্রবলেমটা দেখলে বোঝা যাবে যে একটা সিস্টেমের পার্টিশন ফাংশন জানলাম, তারপরে ওটাকে অ্যাপ্লাই করলাম, সে অ্যাপ্লাই করে আমরা থার্মোডাইনামিক প্রপার্টি ক্যালকুলেট করলাম, দ্যাটস ইট। ঠিক আছে? তো আপনারা বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, এবার আমরা যে ফার্স্ট প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা ছিল পার্টিশন ফাংশন ফর এ সিস্টেম দ্যাট ক্যান এক্সিস্ট ইন এনার্জি লেভেল E1, E2, E3, E high। এখানে ছিল কিন্তু তিনটা, কি কি ছিল? 0, এপসিলন আর টুয়াইস এপসিলন। তো এটা হচ্ছে জেনারেল ডেফিনিশন, ঠিক না? এই যে আমরা যে এই মুহূর্তে যেটা আছে, এটা হচ্ছে আমার জেনারেল ডেফিনিশন। তো এখানে ইআই অলরেডি বলা আছে যে ইআই এর তিনটা লেভেল বলা আছে, কি কি? 0, এপসিলন আর টুয়াইস এপসিলন। তো প্রথমটা যদি 0 বসায়, এটা তো 1 এ আসবে, ঠিক না? এটা তো আর আমাদের, আর তারপরে দ্বিতীয়টা কি আসবে? ই বাই মাইনাস ই বাই কেটি, যেহেতু শুধু এ ছিল। আর তৃতীয়টা তো মাইনাস টুয়াইস ই বাই কেটি, হয়ে গেল পার্টিশন ফাংশন, আর তো কিছু বলে নাই। তাহলে পার্টিশন ফাংশনকে সিম্পলি আমরা এইভাবে লিখে ফেললাম, পার্টিশন ফাংশন হচ্ছে এই। তো এখানে যদি ই সমান কিছু লেখা থাকতো বা অন্য কিছু লেখা থাকতো, তাহলে আমাদেরকে সেভাবে করতে হইতো। তো সিম্পলি এটা বলা ছিল দেখে আমরা আর কিছু করতে করা লাগলো না, এইভাবে লিখে ফেললাম। কারণ বিতে কিন্তু একটু কথাবার্তা আছে। বিতে বলছিল কি যে টু স্টেট, মানে এই সেকেন্ড এনার্জি লেভেলটা ডিজেনারেসি হলো 2, এটা বলা ছিল। If the middle level is degenerate, then the middle term in the expression of Z appears twice. Therefore, simply multiply the term by multiply this term by 2 and calculating the resulting new value of Z. তো এইগুলো করে আমরা কি করলাম? এটা তো আমাদের আগেরটাই ছিল না? এই যে আমি যদি এভাবে দেখাই, এটা আমার সিম্পল আগেরটা, ঠিক না? আর এটা টুয়াইস ই বাই কেটি ছিল না? এটাকে কিন্তু এইভাবে লেখা যায়, এই ই টু দি পাওয়ার যদি সামথিং এরকম থাকে, তা আমরা ইচ্ছা করলে ওটাকে এইভাবে লিখতে পারি, 2 এর মধ্যে 2 এইভাবে আসতে পারে, তো এটা লেখা যায়। তো এইগুলা কিন্তু আমার আগেই ছিল। এখন এই যে মাঝের টার্মটার মধ্যে এই 2 একটা টার্ম এক্সট্রা আসছে, এই টার্মটা, কারণ হচ্ছে ওই ডিজেনারেসি যে কথাটা ছিল। তার মানে এই এনার্জি লেভেলটা, এই এনার্জি যে লেভেলটাই আমরা বলবো অ্যাপিয়ার্স 2 টাইমস। এটা তারা ডিজেনারেসির জন্য এইভাবে বলছে আর কি, শুধু মিডল লেভেলটা বলছে, বাকিগুলো বলে নেই। দেন এটা কি, তাহলে এটা কি দাঁড়াইলো? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা।
ঠিক না, a প্লাস বি এর হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে আমরা কিন্তু স্যাটিসফাইড এই পর্যন্ত। তাহলে কিভাবে পার্টিশন ফাংশন বের করা যায়? সো আমরা কিন্তু একটা মিডল লেভেল ডিজেনারেট হইলো, হ্যাঁ, পার্টিশন ফাংশনটা ক্যালকুলেট করতে জানলাম যে এটা এই হলো পার্টিশন ফাংশনটা আমরা বের করে ফেলছি। এখন ধরেন এই যে এই জিনিসটা, হ্যাঁ, এই যে এটা যদি আমি এখন তো দেখাবো এটা কিভাবে আসে। তো এটা হচ্ছে আপনাকে, আপনি এটা থার্মোডাইনামিক্স এ পড়ছেন, এটা ও ওই জায়গায় পার্টিশন ফাংশন ছিল কিনা আই এম নট শিওর, বাট এটা একটা রিলেশনশিপ, বাট উইল ডেরাইভ, এটা ডেরাইভ করবো একটু পরেই। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্যার আছে একটু। আমাদের মিডল টার্ম বলছি ডিজেনারেট, যে জন্য আমরা স্টেট 2 দিলাম। এখন যদি থার্ড টার্মটা বলতো তাহলে 3 আসতে হবে। ও থার্ড টাইম আসলে আর এখানে টার্মটা আসলে বুঝতে পারিনি আমরা, এটা কিভাবে হবে অমন। হ্যাঁ, থার্ড টাইমটা আসলে যদি আমাদের থার্ড লেভেলটা বলতো তাহলে এইখানে 2 নিতে হইতো আর ওইটাকে আমার ছেড়ে দিতে হইতো। তো ওই ডিজেনারেসি থাকা মানে এখানে আপনাকে মাল্টিপ্লিসিটি ফ্যাক্টর গুলো অ্যাড করতে হবে, সে যদি এভাবে বলে দেয়। তো এইখানে আমরা এইটাকে করলাম না, এখানে 2 দিয়ে করলাম, মিডলটা বলা ছিল, এটা তো একটা এইটা এক্সাম্পল। সমস্যা নেই, কিন্তু ওই যে থার্ড টার্মের এক্সপোনেন্ট 2i এপসাইলন বাই কেটি, এখন যে 2টা বাইরে চলে গেল, কে এর উপর টি এর উপর তো স্কোয়ার হয়ে যাচ্ছে, কে এর উপর স্কোয়ার হয়, টি এর উপর স্কোয়ার হয় নিচের দিকে। এটা কি এইভাবে আসলে ঠিক না বুঝতে অসুবিধা হচ্ছে? না, এইটা আমরা তো এখানে 2 দিব, ঠিক না? জি জি এটাই জি তো আমার ছিল কথা। জি। তো এখানে 2 দিব, তারপরে তো আর ই টু দি পাওয়ার সামথিং এইভাবে লেখা যায়, এটা তো ই বাই কেটি, এই জিনিসটা হচ্ছে ই বাই কেটি। আমরা হ্যাঁ, যেমন সেটা ধরেন ই টু দি পাওয়ার এনি, হ্যাঁ, ই টু দি পাওয়ার ধরেন মাইনাস এনি, এগুলো তো পাওয়ারে আছে। তো পাওয়ারে কিন্তু আমরা এটা তো আপনার আপনি যে কোশ্চেন গুলো করলেন এটা তো ম্যাথমেটিক্স, ঠিক না? এখানে তো আর ওই স্যার এটা কি বাইনোমিয়াল থিওরির সেই সূত্রটা? হ্যাঁ, আমাদের কোনটা? এক্সপানশন করা হয়েছে না বন্ধু এটাতে। স্যার, এটা মনে হয় ই টু দি পাওয়ার 4 কে আমরা ই স্কয়ার টু দি পাওয়ার 2 লিখতে পারি তো। না, কি বললেন আবার একটু বলেন তো। স্যার এটা যদি মনে করেন স্যার ই টু দি পাওয়ার 4 হয়, তাহলে এটা তো ই স্কয়ার টু দি পাওয়ার 2 লেখা যায়। এখানে পাওয়ার ছিল স্যার, এটা তো ইয়ের পাওয়ার, এগুলো তো সহগ না আসলে স্যার। না, এই তো আপনি পাওয়ারটা যেমন ধরেন ই টু দি পাওয়ার 4 কে, এখানে ই বাই কেটি, যেটা ই বাই কেটি তো এখানে ডাইমেনশনলেস, জাস্ট এটা একটা নাম্বার। ই বাই কেটি যেটা মানে সবসময় বা একটা জিনিস মাথায় রাখতে হবে, ই টু দি পাওয়ার যে জিনিসটা থাকে এটা কিন্তু নাম্বার। ই বাই কেটি দেখে আপনার হয়তো কনফিউজ, বা ই ও এনার্জি, স্যার এটা কি a প্লাস b হোল স্কয়ার হয়েছে নাকি স্যার? ও সাধারণভাবে এই নিচেরটা, হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। এটা নিয়ে তো কেউ কোশ্চেন করে না, করছে কি? না না, থার্ড টার্মটা এটাই এটাই একটু বুঝতে, মানে থার্ড টার্ম যেটা সেটাই বুঝতে একটু সমস্যা হয়েছে। ও না, আমি বলি এখানে যে এটা থেকে নিচে যে আমি যেটা বক্স করলাম, এটা কি বুঝতে কারো সহজ কষ্ট না হয়েছে? না না, এটা এটা তো সমস্যা নেই, জাস্ট এটা a প্লাস বি ফর্মুলা, হোল এটা স্কয়ার। তো জাস্ট ফর্মুলা, এটা জি থেকে বাংলা আমরা এটা আসবো। আর আপনারা ওই যে এটা দেখেন, এই যে এই জায়গাটা যে এই ই টু দি পাওয়ার মাইনাস ই বাই, হ্যাঁ, সূচক, জাস্ট সূচক, সূচকের ফর্মুলা, এটা ম্যাথমেটিক্স। আর এটা হচ্ছে একটা নাম্বার, ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি, এটা হচ্ছে একটা নাম্বার, দুইটাই এনার্জি, এটা হচ্ছে ডাইমেনশনলেস। সো ডাইমেনশনলেস হলে এটা নিয়ে এত। আচ্ছা, এরপরে আপনার এখানে হচ্ছে সিম্পল ম্যাথমেটিক্সটা কাজে লাগাইতে হবে, আর কিচ্ছু না। এখানে হচ্ছে ওই ফিজিক্সের কিচ্ছু না আর কি, এই টার্মগুলা। এখন ধরেন ই টু দি পাওয়ার আপনারা ওই যেভাবে লেখেন ই টু দি পাওয়ার মাইনাস এনি, এটা কি ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার, বা ওই এখানে যদি ই থাকে তাহলে ইটার পাওয়ার আকারে লিখতেই তো পারবেন। এটা সূচকের যে ফর্মুলাটা, ঠিক জাস্ট ওইটাকে ফলো করবো। জি জি জি, এখন বুঝতে পেরেছি, এটা আসলে সিম্পল, খুবই সিম্পল। হ্যাঁ, এটা কিচ্ছু জাস্ট না। কোএফিসিয়েন্টের ডান দিকে নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, ওইটা জাস্ট আমরা ওইটাই করছি। এটা আর এটা নেওয়া যাবে, বিকজ এটা একটা নাম্বার, ওইভাবে টেনশনের কিচ্ছু নাই, এটা কিচ্ছু আসে যায় না। তারপর আর কে জানি রেজ করলেন হাত? আমার মনে হচ্ছে এক্সপোনেন্ট সহ একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলে এটা মানে কি হতো আর কি, জটিল হতো না।
এক্সপোনেন্ট সহ একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার দিলে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হলে সহজ হতো বুঝতে মনে হয়। এই নিচেরটা হ্যাঁ, ওটার উপরের যে লাইনটা আছে a প্লাস b হোল স্কোয়ারের আগে যে লাইনটা, সর্বশেষ যে এটা আছে টার্মটা আছে, ওটা এক্সপোনেন্ট সহ একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিলে স্কোয়ার প্লাস 2ab না প্লাস না না না, এটা আবার মানে ওইটা না, কিন্তু এটাকে আমি এক্সপি দিয়ে লিখছি বিধায় আপনাদের হয়তো জিনিসটা কিরকম লাগতেছে। আমরা কিন্তু ওইভাবেও লিখতে পারতাম, ওই ই টু দি পাওয়ার আকারে। এই জিনিসটা বাদ দিয়ে, মানে বাদ দিয়ে লিখলে হয়তো জিনিসটা আপনাদের কাছে একটু দৃষ্টিকটু লাগতো না। বাট ওকে, এটা এখানে কোনো ম্যাথমেটিক্সে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এইখানে আমরা এইভাবে লিখতে পারি, এটাতে কিছু আসে যায় না। তো এটা জাস্ট হয়তো দেখার কারণে হয়তো দেখতে একটু লাগতেছে, বাট না, এমনি কোনো প্রবলেম নাই আর কি। ঠিক আছে, আমরা একটু আগাই। তো এরপরে আমরা যদি নিচে যাই, এর যা সূচক ইউজ করা হয়েছে এখানে, এই ফর্মটা নিয়ে আসে, আপনি এটাকে ভাঙলে ওইটা আসবে, উপরেরটা আসবে, কোনো প্রবলেম হবে না। তো বাকিটা সিম্পলিফাই করা আপনার দায়িত্ব। তো এখন পরে হচ্ছে আমরা যদি এটা যাই, তাহলে আমরা জেড কিন্তু জেনে গেলাম। তো জেড যদি জেনে যাই, এই জেড জেনে গেলে আমরা ফ্রি এনার্জি বের করা খুবই সহজ। এই যে ধরেন এই হচ্ছে আমাদের ফর্মুলা, এবং এই ফর্মুলার সাথে আপনারা পরিচিত এর আগেও। তো কিভাবে পরিচিত? এই থার্মোডাইনামিক্সে কিন্তু এগুলা করছিলেন, কিন্তু পার্টিশন ফাংশন ছিল কিনা ওইখানে, এটা একটা বিষয়। পার্টিশন ফাংশন ছিল থার্মোডাইনামিক্সে? ছিল না মনে হয়। আচ্ছা যাও, না, ওটা তো ছিল না, আমরা কিন্তু এই ধরনের টার্ম আমরা পড়েছি আর কি, ফ্রি এনার্জি, পড়েছেন। হেলমহোলটজ ফ্রি এনার্জি টার্ম, এই ধরনের জিনিস দেখেছি। আচ্ছা একটু এক মিনিট। তো এইখানে আমরা হচ্ছে এই জিনিসটা একটু ডেভেলপ করবো, এর পরে আছে। তো এই যে আমরা একটা জেড পেলাম না, জেড তো পেয়েছি, ঠিক আছে। তো এই জেডটা জাস্ট আমরা বসিয়ে দিছি। জেডটা যদি বসাই, এই আপনি দেখেন এনকেটি লন, এই যে এই ভ্যালুটা আমরা বসাই দিছি। এখন দেখেন এই মুহূর্তে যেভাবে আছে, এটা তো আর কারো সমস্যা নাই, ঠিক আগের ফর্মটাই রাখা আছে নাকি লন, অথবা 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি লন 1 প্লাস টোয়াইস ই বাই কেটি স্কোয়ার। এক মিনিট। তো লন জেড, লন ছিল, এটাকে আমরা বের করে ফেলছি। আগে ছিল টু এত দিয়ে এটাকে আমরা স্কোয়ার করলাম। এখানে আবার মাইনাস টোয়াইস কেটি, টোয়াইস ই কেটি বাই এত স্কোয়ার। স্যার স্ক্রিনটা আরেকটু নিচে নামালে ওই প্রথম টার্মটা বুঝে যেত স্যার, আরেকটু স্যার যদি স্ক্রিনটা আরেকটু উপরে উঠাইতেন। উপরে উপরে দিয়েছি। আচ্ছা, আমরা এই জিনিসটা জাস্ট এখানে আমার ধারণা এইখানে এখানে মনে হয় ভুল হচ্ছে তো। হ্যাঁ জি স্যার, না না, এখন একটু এক মিনিট, আরেকটু নিচে স্যার, একটু নিচে স্যার। একটু এক মিনিট, আসতেছে আসতেছে, ওইটাতে আসতেছি। না, এরপরে তো নাই। এই জায়গাটায়, এই জায়গাটা, এই জায়গাটায় একটু আসি। এখানে যে জেডটা পাইলাম, ঠিক আছে ঠিক স্যার। না, জেডটা যেটা পাইলাম, এটা তো জাস্ট হচ্ছে লন, ওই জেডটা হয়ে যাবে। এইখানে এই টুটা হবে না, এই টুটা হবে না, ঠিক আছে। এইখানে একটু হয়েছে। তো আপনার এটা হচ্ছে আমরা যদি জেড পেয়ে যাই, এটা তো আমাদের জেড, ঠিক না, এটা তো জেড। তাহলে মানে এই জিনিসটা আমার দরকার নেই। এটা কেন এইভাবে হয়তো ধারণা করে এই জিনিসটা আমার এই জিনিসটা আমার দরকার পড়তেছে না। হ্যাঁ, তাহলে আমি শুধু হচ্ছে জেড এর ভ্যালুটা বসাই দিলাম আর কি। আমার কথাটা ক্লিয়ার? এই জিনিসটা আমরা জাস্ট এভাবে বসাই দিতে পারি। আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই, একটু প্রশ্নটা দেখি স্যার, প্রশ্ন দেখলে ক্লিয়ার। হ্যাঁ, প্রশ্নটা একটু যাই।
আচ্ছা, প্রশ্নটা হলো আচ্ছা, এটা হলো আমাদের ইয়াটা জেড যেটা আমরা বের করছি। সো দ্যাট পার্টিশন ফাংশন হচ্ছে এটা, এটা তো বের করলাম। আর এখানে কিন্তু ওইভাবে কিছু বলা নাই, ঠিক না? স্টেট দ্য অ্যাটমসফিয়ারের যে এফ অফ দ্য অ্যাসেম্বলি ওইরকম বের করা নাই, ঠিক না? আর সো দ্যাট হচ্ছে ইয়া এই একটা দেখাও যে অ্যাসেম্বলি ওইখানে আর বাইরে ও সরি এইটা এই না, এটা হচ্ছে সি। তো এফ হচ্ছে ক্যান লঞ্চ ইট, এটা কোশ্চেনই, এটা কোশ্চেনে, এটা আসলে আর আমরা পরে আর বের করি নাই। এটা এক্সাম্পল ছিল তো ওইভাবে আমরা রেখে দিছি, বের করা হয়নি। এটা জাস্ট এক্সাম্পলটা একটু দেখার জন্য এটা কিভাবে আসে। তো এইভাবে রাখা আছে আর কি, বের করা হয়নি। তো এইখানে আমরা যদি জেড যেটা জেড তো আমরা এটা পেলাম, তাহলে এই জায়গাটা আমার এই জিনিসটা দরকার নেই, তাহলে এটা একটু কনফিউশন তৈরি করবে, ঠিক আছে? এটাও তো ইয়াতে লেখা হয়েছে। তাহলে এটা হচ্ছে এফ কেভিটি লন 1 প্লাস এপসিলন মাইনাস এপসিলন বাই কেটির হোল স্কয়ার, ঠিক আছে? আমরা জাস্ট এটা কি পুট করছি, এটা আর আমরা বের করি না। ওটার ফাংশনটা গেল কোথায় স্যার? এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা ইএক্সপি, হ্যাঁ লনের ভিতরে ইএক্সপি টা গেল। হ্যাঁ তাই তো, ই অত ছিল, হ্যাঁ ই ছিল। আচ্ছা, ই টু দি পাওয়ার, আমার মনে হচ্ছে এটা স্যার একটু আপনি দেখে নিয়ে পরে কি করলে হ্যাঁ আমার ধারণা রাইট, আমার ধারণা যে এটা আসলে ওই এইটারই ইয়াটা ছিল জাস্ট একটা বোঝানোর জন্য যে লনের জেড এর ভ্যালুটা বসায় ফেললে আনসারটা হয়ে যায়। কিন্তু আসলে এখানে একটা থাকবে, থাকবে। আমরা তো লনটা আর ভাঙাই নাই, লনটা যেহেতু ভাঙাই না, এখানে একটা থাকবে। জাস্ট মানে আমি যেটা এখানে করতে চাইছিলাম আর কি, সেটা হচ্ছে ওই এই জেডটা আমি জাস্ট এখানে নিয়ে পুট করছিলাম। তো হয়তো এইটা এই জায়গায় মিসিং হয়েছে, আর কিছু না। এটা তো আমরা বের করি নাই। এটা যদি আমরা বের করতে চাইতাম তাহলে হয়তো আরো ফার্দার এক্সপ্লেনেশন আসতো। এটা যে সংজ্ঞা পর্যায়ে ছিল, হ্যাঁ, কিভাবে থার্মোডাইনামিক প্রপার্টি গুলো বের করা যায়, ঠিক আছে? তো এটা আমার ধারণা, এটা যদি আমরা পরে বসাই এক্সপেনশন করি লন 1 প্লাস এক্স ওই মেথডে যদি আমরা করি আর কি, তাহলে হয়তো আমাদের এই ই যদি খুব ছোট হয়, ই বাই কেটি এই টার্মটা যদি খুব ছোট হয়, তাহলে আমরা ই টু দি পাওয়ার যে এক্সপেনশন গুলো আছে তখন আমরা বাকি পার্টটা বাদ দিয়া এই ফর্মে হয়তো আসতে পারবো। আমার কথাটা বুঝতে পারছেন? যেমন ধরেন আমরা ওই ই টু দি পাওয়ার মাইনাস এক্স সিরিজটা করে সিরিজটা করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেটা, তো এটার আমাদের একটা সিরিজ আছে। এই টার্মগুলো যদি নেগলেক্ট করা যায় তখন আমরা হয়তো এই ফর্মটা আমরা আসতে পারবো, ঠিক না? এইটা হচ্ছে ফার্দার যদি আমরা যাই, ঠিক আছে? কথাটা ক্লিয়ার হয়েছে বিষয়টা? ধরেন কোনো কারণে একটা কন্ডিশন হইলো যে এই টার্মটা যেটা ই টু দি পাওয়ার যে কেটি, এই টার্মটা খুবই স্মল, ই বাই কেটি যেটা খুবই স্মল হলে আমরা সিরিজ এক্সপেনশন করি না 1 প্লাস এক্স বা 1 মাইনাস এক্স, তখন আমরা একটা পার্ট বাদ দিয়ে দিই, একটা পার্টকে ধরে নেই। এইসব টার্মে হয়তো এটা ফার্দার, তবে এখানে একটা ই টু দি পাওয়ার সহ ওইভাবে আছে। এটা আসলে এক্সাম্পলটা লিখতে হয়তো ওইভাবে ঠিক হয়নি, তো এটা আপনার ধরার দরকার ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তো আমরা আর একটু আগে যাই তো হয়তো। এখানে একটা প্রশ্ন, এখানে সি নাম্বারে যে ফ্রি এনার্জিটা আমরা বের করছি, এখানে যে জেডটা, এটা কি পার্টিশন ফাংশন মানে ফাংশন এ তে যেটা বের করেছি সেই জেডটা, নাকি 2 নাম্বারে আমি ডিজেনারেট যেই পার্টিশন ফাংশনটা ইউজ করলাম সেটার জন্য জেডটা? এটা মনে হয় এখানে একটু কনফিউশন হচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান, আমার কথাটা এতে একটু দেখেন। হ্যাঁ একটু দেখি তো, আমরা এতে যেটা বের করলাম নাকি? জি স্যার, এই ফাংশনটার কথা বলছেন? জি, এতে যেই ফাংশনটা ব্যবহার করলাম
আমি কি সি তে এই জেডটা বসাচ্ছি নাকি বি তে যে জেডটা পেলাম সেটা বসাচ্ছি? আমাদের এইখানে যেটা হয়েছে, আমি আসলে এটা ওই জাস্ট এক্সাম্পল হিসাবে নিয়ে আসছিলাম সেটা ঠিক আছে, যে এমনিতে যদি স্যার এটার কি কোনো রুলস আছে? এই এল এন জেডটা আসলে কি এই মিডল স্টেটের যে শর্তটা দেওয়া আছে সেই জেডটা বসাতে হবে, নাকি আমার নরমালি যেই পার্টিশন ফাংশন যেটা সেই জেডটা বসাতে হয়? আমি এটা একটু জানতে চাচ্ছি আর কি। স্যার প্রশ্নটা আরেকবার না, দেখলে ওইটা না, এটা আমি একটু আপনাদের ক্লিয়ার করি। এটা আপনি আপাতত এই যে আমি বক্স যেটা জি, বক্সে দিলাম, জি হ্যাঁ, এইটাকে আপনি ধরবেন না, ঠিক আছে? এটা বাদ, এই কথাটা এখানে আর আলোচনা আনবো না, ঠিক আছে? বক্সটা বাদ। এখন হচ্ছে আমি যেটা এখানে বলতে চাইছিলাম, এই বক্সটা আসলে একটা কনফিউশন তৈরি হচ্ছে না? তো এইখানে হচ্ছে আমরা এই যখনই জেড বার করবো, সিস্টেম যেরকমই হোক, ধরেন আমার একটা জেড আসবে, প্রথমটার ক্ষেত্রে যেভাবে সিম্পল ডেফিনেশন, ওই শুরুর যে ডেফিনেশনটা ছিল একটা জেড পেয়েছি। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা বলছিলাম মিডল লেভেলটা যদি ডিজেনারেট হয় তাহলে তার জেডটা কেমন, ঠিক আছে? তাহলে আমরা জেড পর্যন্ত থাকলাম। এই বক্সটার মধ্যে আসলে এটা আপনার হয়তো একটা ইয়া তৈরি হয়েছে যে এটা আসলে আমি এটাই লিখছিলাম, এটা লিখতে গিয়ে হয়তো এই লেখাটা ঠিক হয়নি। তো এফ ইকুয়ালস টু মাইনাস ক্যাভিটি লন জেড, আমি বোঝাতে চাচ্ছিলাম যে এই জেড থাকলে এই জেডটা এখানে বসাইলে এই ফ্রি এনার্জিটা ক্যালকুলেট করা যায়। আমার কথাটা কি বুঝতে পারছেন এবার? তো এইটা কিন্তু আমার একটা কোশ্চেন হচ্ছে এখানে হয়তো এই টার্মটা হয়তো মানে সমস্যা আছে যেটা আপনি ব্র্যাকেটে দেখাচ্ছেন। এটা দরকার নাই। হ্যাঁ স্যার, এটা ধরছি না, এটা ধরছি না। আমার কোশ্চেনটা হচ্ছে এই জায়গায়, এখানে যে ফ্রি এনার্জিটা বের করার জন্য আমি যে এল এন জেডটা ইউজ করব, এই জেডটা কি আমার সেকেন্ড স্টেটের যে শর্ত সেটাই বসাতে হবে, নাকি আমি না ওইটা না, সেই তো আপনি রাইট পয়েন্টে আছেন। এটা আসলে এখানে কিন্তু মেনশন করিও নাই, আমি কোথাও কি করছি, করি নাই। মানে এটা তো কি এখানে হচ্ছে আমার জেড বসাইতে হবে, যে রুলস আছে কিনা আমি শুধু সেটাই না না রুলস নাই, আপনি যে লেভেল চাবেন সেই লেভেলের ডিমান্ড অনুযায়ী জেড বসাইতে হবে। সেটা যদি ওই ডাবল এনার্জি লেভেল ডিজেনারেট থাকে তাহলে ওইটা ইউজ করবেন ফ্রি এনার্জি ক্যালকুলেট করার জন্য। আর ডাবল এনার্জি ডাবল মানে মাঝের লেভেলটা যদি ডিজেনারেট না থাকে সেক্ষেত্রে ওইটা বসাবেন না, উপরেরটা বসাবেন। আমার কথাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা নিয়ে আর কোনো কোশ্চেন আমি শুনতে চাই না। আপনারা যদি মানে ফার্দার এই জিনিসটা আমার ধারণা ক্লিয়ার সবার। তো আমি একটু পরের দিকে যেতে চাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ওই একটু লেখার মিস্টেক ছিল, হ্যাঁ, আর কিচ্ছু না। ওই আমি তো আর পরে খেয়াল করি নাই। তো এখন হচ্ছে চলে যাচ্ছে আমার বোলজম্যান পার্টিশন ফাংশন। তো বোলজম্যান ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনটা তো আমি একটু পড়ছি না, আমরা অলরেডি জানি। তো ওই বোলজম্যান ডিস্ট্রিবিউশনে আপনার দেখেন মনে পড়ে কিনা, এটা হচ্ছে এই পার্টিশন ফাংশনকে এইভাবে সংজ্ঞায়িত করা যায়, n ডিভাইডেড বাই a। এখানে n হচ্ছে টোটাল নাম্বার, ওই যে আমরা যে nটা আমরা বলছি টোটাল নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য সিস্টেম। তো এইখানে nটা হচ্ছে সাম ওভার ni, ঠিক আছে? সাম ওভার ni। তো এটা আমরা লিখতে পারি কিনা বলেন, nটাকে আমরা সাম ওভার ni লিখতে পারি কিনা? এটা আমরা লিখতে পারি কিনা n সমান লেখা যায়। এটা লেখা যায়। ওই যে আমরা যে প্রথম কন্ডিশনটাই ছিল একটা সিস্টেম কনসিস্ট অফ n নাম্বার অফ পার্টিকেলস। তারপরে আমরা বলছিলাম যে সবাইকে যদি বিভিন্ন লেভেলে আমরা যদি ভাগ ভাগ করে দিই, তো ভাগ ভাগ করে দিলে এই যে ফার্স্ট এনার্জি লেভেল i ইকুয়ালস টু 1, সেকেন্ডটা হচ্ছে i ইকুয়ালস টু 2। তার মানে ওই যে আমাদের এরকম জিনিসটা দেখেন এরকম ছিল। n সমান আমরা যদি এখানে একটু লিখি, তো এরকম ছিল n সমান ওই যে n1, ঠিক না, প্লাস n2, হ্যাঁ, প্লাস n3। এই n1 n2 n3 গুলা কি ছিল?
এগুলা ছিল আমাদের বিভিন্ন এনার্জি লেভেল গুলাতে, ধরো আয়ের ভ্যালু ধরেন 1, সেখানে নাম্বারটা কত, 5টা হইতে পারে। n equals to 2, সেখানে ধরেন 7টা হইতে পারে বা 10টা হইতে পারে। তারপরে n equals to 3, এখানে আবার 5টা হইতে পারে, ঠিক না? পার্টিকেল গুলা বিভিন্ন এনার্জি লেভেল আমরা যে আই গুলা ধরছিলাম সেগুলাতে ভাগ 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 করেছিলাম। তো সেই এন আই গুলা যদি আমি যোগ করে দিই তাহলে তো আমার এন হবেই, ঠিক না? তো এটা ছিল আমার ওই এটা। তো আর এ হচ্ছে ই টু দি পাওয়ার আলফা। আপনারা দেখেন ওই যে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার মনে পড়ে, আলফা এবং বিটা দুইটা আমরা ইউজ করেছিলাম মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশনের জন্য। তো মোস্ট প্রবাবল কনফিগারেশন বা আমরা যেটাই বলি, তো এখানে একটা আলফা ছিল, এটা একটা কনস্ট্যান্ট থেকে এসেছিল। কোন কনস্ট্যান্ট থেকে? ওই যে নাম্বারের যে কনস্ট্যান্ট থেকে। আর বিটা একটা আসছিল না, সেখানে ওই যে এনার্জির কনস্ট্যান্ট থেকে এসেছিল। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের, এই দুইটা হচ্ছে এই যে আলফা আর এটা হচ্ছে বিটা, ঠিক না? এই তাহলে এই আলফা বিটা এইগুলো তো আমরা জানি অলরেডি যে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন, কিন্তু এটা এনআই সমান হচ্ছে জিআই আই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা ইআই। তাহলে এই কারণে এটার নাম হয়েছে বোলজম্যান পার্টিশন ফাংশন, ঠিক আছে? দেখেন এটার নাম হয়ে গেছে বোলজম্যান পার্টিশন ফাংশন। এই বোলজম্যান পার্টিশন ফাংশনের সংজ্ঞাটা হচ্ছে ভেরি সিম্পল, এন বাই এ, যেখানে এন হচ্ছে আমার টোটাল নাম্বার আর এটা হচ্ছে ওই যে আপনি যদি খেয়াল করেন ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনটাতে, তখন এর ভ্যালুটা কিন্তু ই টু দি পাওয়ার আলফা ছিল, মনে পড়ে কিনা? তো ই টু দি পাওয়ার আলফা ছিল, সেই ই টু দি পাওয়ার আলফা আমরা লিখলাম আর ডিস্ট্রিবিউশন ফাংশনটা লিখলাম। তাহলে এনআই জিআই ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা। ই টু দি পাওয়ার আলফা যে অংশটা, ই টু দি পাওয়ার যে আলফা অংশটা, এটা যদি কাটা যায়, ঠিক না? এটা যদি নিচের থেকে কাটা যায়, দেন ইউ উইল গেট সিম্পলি দিস। এইখানে এই যে বিটা, এই যে বিটা আছে, বিটা সমান কিন্তু আমরা কি লিখছিলাম মনে আছে? বিটা সমান -1/kT ছিল না? আচ্ছা, তাহলে আমরা এই বোলজম্যান পার্টিশন ফাংশনটা আমরা এইভাবে লিখতে পারি। তো আসলে এটা আলটিমেটলি কি দাঁড়াইলো দেখেন তো, এই পার্টিশন ফাংশনটা একটু আগে আমরা ডেফিনিশনটা শিখে আসলাম না? তো যদি লেভেল কোনো একটা এনার্জি লেভেল যদি ডিজেনারেট থাকে তাহলে আমরা এইভাবে লিখছি না? ঠিক এই জিনিসটাই দাঁড়াইলো। তাহলে এটাকে বোলজম্যান পার্টিশন ফাংশনও বলে। তাহলে আমরা মোটামুটি পার্টিশন ফাংশনের সংজ্ঞাটা শিখলাম। তো পার্টিশন ফাংশন কি জিনিসটা মানে সুন্দরভাবে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। তারপরে যদি ডিজেনারেট থাকে সেটা দেখানোর চেষ্টা করলাম। তারপরে হচ্ছে আপনার থার্মোডাইনামিক ফাংশনের সাথে কানেক্টিভিটিটা কেমন ওইটা আমরা একটু দেখার চেষ্টা করলাম। তো এখন হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে যাই, তো আপনারা যদি এই জিনিসটা একটু দেখেন, এই জিনিসটা কিন্তু আমরা ম্যাক্সওয়েল বোলজম্যানের মোস্ট প্রবাবল কনফিগারেশন থেকে আমরা একটা পাইছিলাম না? এরকম একটা প্রথম এটা পেয়েছিলাম, তারপর এখান থেকে আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান একটা মোস্ট প্রবাবল নিয়েছিলাম। এই যে মনে আছে কিনা, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন আই ফ্যাক্টোরিয়াল, এটা ছিল। আর একটা ছিল জিআই এন আই, ওই যে মনে পড়ে ওই যে 2 টু দি 4 কিউব আকারে আসছিল। আর একটা হচ্ছে কতভাবে সাজানো যায়। তাহলে এই হচ্ছে আমার ডব্লিউটা ছিল, সবাই তো আমরা এটা জানি, অবগত। এন্ড দেন আমরা এখন ধরেন এই ডব্লিউটারে আপনি ইচ্ছা করলে যদি লগ নেন তাহলে এন লগ এন মাইনাস এন প্লাস, এটা তো প্রোডাক্ট ছিল। তাহলে প্রোডাক্ট থাকলে কি হবে, লন নিলে সাম হয়ে যাবে না? তো সাম হয়ে গেলে তো আমরা এইভাবে লিখতেই পারি, ওইটা কিন্তু আমরা অলরেডি করছি। তো আমার এখানে এই ইয়াটা হচ্ছে যে আমরা যদি এনট্রপি বের করি, ধরেন এনট্রপি, তো এনট্রপি যদি বের করি তাহলে আমরা কি জানি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে এনট্রপির সংজ্ঞা কি বলেন তো? এস সমান কে লন ডব্লিউ না? কে লন ডব্লিউ তো, ঠিক না? আমি একটু যদি ফর্মুলাটা লিখি, এই এনট্রপি এস সমান হচ্ছে, এটা তো আপনারা জানেন না, কে লন ডব্লিউ, ঠিক আছে? এটা না এনট্রপির সংজ্ঞা, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর সংজ্ঞা আর কি। জি স্যার। আর একটা সংজ্ঞা আছে আপনার ওই আমরা ওই থার্মোডাইনামিক্স দেই আর কি, তো ওইটা না, এটা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স।
তাহলে ডব্লিউটা আমার যদি জানা থাকে কোনোভাবে সামহাও আমরা যদি জানতে পারি, তাহলে এনট্রপি বের করা যায়। ঠিক আছে, তো আমরা এই রাস্তাটা ইউজ করলাম যে এই এরপরে যদি আমরা যাই, তো এই লগ ডব্লিউ গেল, লগ ডব্লিউ ম্যাক্স আমরা এটা করলাম। তো লগ ডব্লিউ ম্যাক্সটা আমরা অন্যভাবে বের করছিলাম, আপনার কি মনে পড়ে কিনা? যে যাই হোক, এটা আমরা বলতে পারি এইভাবে লেখা যায়। আপনি ডাইরেক্ট হচ্ছে এই ডব্লিউটার মধ্যে আমরা লগ বসায় দিতে পারি, ঠিক না? এইভাবে দিয়ে এন লগ এন মাইনাস এন লগ এ মাইনাস, মানে এই জায়গাটাতে আমরা আসি। তো এখানে আমরা সাম করলাম লগ ডব্লিউ ম্যাক্স এন লগ ডব্লিউ। এখন ধরেন এই সাম ওভার এন আই লগ জি আই এন আই, আর এন তো হচ্ছে আমার সাম ওভার এন আই। তো এইখানে আমার এই যে এই সামটা যদি একটু দেখাই, নাইলে এইখানে একটা এনআই আছে না, এই যে এই জায়গাটা, এই এনআইটার থেকে আমার কি বেরোবে বলেন তো? এটার যদি সাম নেই তাহলে একটা এন আসবে না, এই এনটা আসবে না, এই এনটা আর এই এনটা মাইনাস হয়ে যাবে না? আচ্ছা, তাহলে এন লগ এন এটা তো হইলই। আর এই যে এই দুইটা জায়গা, এই যে এই দুইটা জায়গা, ঠিক না? তো এনআই যদি কমন নেন তাহলে লগ জিআই বাই এনআই হবে না? লগ জিআই বাই এনআই হবে না? হবে কি না? হবে। হবে। তাহলে আমরা এটা কিন্তু সিম্পলিফাই করে এটাকে আমরা লিখতে পারি। আচ্ছা, তো ফাইন, তাহলে এই 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 পর্যন্ত আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে? তারপরে এন লগ এন গেল, এন এত গেল। এখন ধরেন এই যে এই জিআই বাই এনআই, হ্যাঁ, জিআই বাই এনআই, এই জিনিসটা কিন্তু ম্যাকজল বোজম্যান ডিস্ট্রিবিউশন থেকে আসছে না? হ্যাঁ, জিআই বা এনআই সমান ছিল জিআই, মনে পড়ে কিনা? তো এনআই সমান এটা ছিল, এটা বসিয়ে আমরা এটাকে মানে জাস্ট জিআই এনআই যে রিলেশনশিপটা, আমরা একটু উপরে যাই, এই আর একটু যদি উপরে যাই, একটু আগে লিখছিলাম আর কি। তো এই জায়গাটা যদি ইফ ইউ কেয়ারলি অবজার্ভ, এই যে এই জায়গাটা আর কি, এই জায়গাটা নিয়ে আমরা ওইখানে পুট করছি আর কি, ইয়ে করে। তারপরে আমরা চলেন একটু নিচে নামি। তাহলে আমরা এই জিনিসটা থেকে দেখেন কি হইলো, এন লগ এন, তারপরে লগ ই টু দি ফোর, এটা হইলো না? তাহলে এখন তো লগ আর ইতে কাটাকাটি যায় না? লগ আর ইতে তো কাটাকাটি যায়। তাহলে এখানে শুধু থাকবে মাইনাস আলফা, আর এখানে থাকবে বিটা এন আই ই আই। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? পরের পার্টটা, এই যে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে না সবার? মানে লগ এর এক্সপোনেনশিয়াল নিলে এটা যোগ হয়ে যায়, ঠিক না? লগ আর ই কাটাকাটি হয়, বা লন বা লগ যাই বলেন। তো এইভাবে কাটাকাটি হলে আমরা আলফা এনআই মাইনাস বিটা এনআই ইআই, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমরা লিখতে পারি। তো এটা লিখলে এখন যে বিষয়টা, আপনি যদি ওই যে মনে পড়ে কিনা ইআইটা কি আসলে, ই না, এই সাম ওভার এনআই ইআই মানে কি? ই না, এটা তো মনে পড়ে নাকি? রাইট, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা এনার্জি লেভেল, এবং সেই এনার্জি লেভেল গুলোর মধ্যে নাম্বার অফ পার্টিকেলস, তাদেরকে যদি আমরা ইয়ে করি, প্রোডাক্ট মানে সাম করি, এদের প্রোডাক্টটা নিয়ে সাম করি, দেন অফকোর্স আপনি টোটাল এনার্জি পাবেন সিস্টেমে, ঠিক না? আর যদি এন কে আমরা সাম করি, দেন অফকোর্স উইল গেট কি পাবো? টোটাল নাম্বার অফ পার্টিকেলস পাবো, এটাই তো। তাহলে আমরা এই দুইটা জিনিস পেয়ে গেলাম, বসাইলাম। তাহলে লগ এন লগ এন মাইনাস এন লগ এ মাইনাস বিটা ই। এখন দেখেন এই জায়গাটার মধ্যে লগ এ আসলো, কারণ হচ্ছে কেন এটা আসলো? এটা ওই যে আমরা লিখছিলাম না, এ সমান ই টু দি পাওয়ার আলফা সমান, এরকম একটা কিন্তু কথা লেখা আছে, একটু আগে আমরা একটু সামান্য আগে দেখছি। তো এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করে ওই আলফার পরিবর্তে আমরা লগ এ ইউজ করলাম। তাহলে লগ ডব্লিউ ম্যাক্স এন লগ এন বাই এ প্লাস ই বাই কেটি। কেন? ওই যে বিটার ভ্যালু তো আমরা জানি, তো বিটার ভ্যালু বসাই দিয়ে ই বাই কেটি। তাহলে এস সমান হচ্ছে কি? কে লগ ম্যাক্স, এটা তো আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর সংজ্ঞা। তাহলে এখানে একটা কে দিবেন, এন কে, আর এটা কি হবে বলেন তো? এন বাই এ, এটা তো আমার বোলজম্যান পার্টিশন ফাংশন না? এই
প্লাস ই বাই টি, ই বাই টি, যেহেতু আমার কে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কে কে কাটা যাবে, and then you will get ই বাই টি। তাহলে এই যে দেখেন এনট্রপি, বোলজম্যান পার্টিশন ফাংশন এবং ই বাই টি, এরা কিভাবে কানেক্টেড। হ্যাঁ, ওই যে আমরা একটু আগে বলছিলাম না, এখন আমরা ফ্রি এনার্জিটাও দেখবো, এনট্রপিটা। আসলে এই পার্টিশন ফাংশন আর এনট্রপি কিভাবে কানেক্টেড, এই জিনিসটা আমরা একটু খেয়াল করলাম আর কি এই কোয়েশ্চেন 1 এর মধ্যে। তার মানে পার্টিশন ফাংশন আর থার্মোডাইনামিক প্রপার্টি কিভাবে কানেক্টেড সেটা আমরা একটু জানার চেষ্টা করলাম। তো ঠিক আছে, সবাই এই পর্যন্ত ডান। আচ্ছা, এবার আসেন ফ্রি এনার্জি। খুব ফাইন, ওই যে সেই ফ্রি এনার্জি একটু আগে আমরা জানি একটু কনফিউশন হলো, আসলে ওইখানে হয়েছে কি, ওই একটু বুঝাইতে গিয়ে পার্টিশন ফাংশন জেড বসাইতে গিয়ে হয়তো লেখাটা ঠিক হয় না। তো এনিওয়ে ওইটাকেও হয়তো সিরিজ এক্সপেনশন করে করা যায়, তো আমি আর ওই বিতর্কে যাব না। তো আমরা এখানে দেখব যে কিভাবে ফ্রি এনার্জি হ্যাঁ এই পার্টিশন ফাংশনের সাথে কানেক্টেড। একটু আগে কি দেখলেন, একটু আগে দেখলেন এনট্রপি কিভাবে কানেক্টেড, আর এখন কি দেখবেন ফ্রি এনার্জি কিভাবে কানেক্টেড। তো ফ্রি এনার্জি এফ ইকুয়ালস টু হচ্ছে আমার ই মাইনাস টিএস, নাকি? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? ফ্রি এনার্জি এফ ইকুয়ালস টু ই মাইনাস টিএস, এটা থার্মোডাইনামিক একটা রিলেশনশিপ, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তারপরে আমরা তো অলরেডি এই যে আরেকটা বিষয় এখানে একটু বলে রাখি আপনাদের, এখানে আমার কি ছিল, এন কে ছিল না, এন কে, এন হচ্ছে আমার টোটাল নাম্বার অফ পার্টিকেল আর কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। এন কে কে কিন্তু আর লেখা যায়, হ্যাঁ আর লেখা যায়, এটাও একটা থার্মোডাইনামিক্স এর আছে আমাদের। এন কে এর জায়গায় ওই যে সিবি ইকুয়ালস টু আমরা 3r বাইর করি না, 3r কিন্তু বলি। এনার্জি কি থাকে, এনার্জি থাকে কিন্তু আপনার 3nk t থাকে, 3nk t থাকে। তারপর ওটার যখন আমরা ডেরিভেটিভ করি তখন এটা সিবি হয়ে যায়, তখন হয়ে যায় 3nk, কিন্তু এটা আমরা আর বলি না, এটা তো আমরা ইউজ টু। সো এখানে হয়তো সেইভাবে 8টা লেখা হয়েছে, রাইট? আর কিছু না। তো এস এর সমান হচ্ছে nk log z প্লাস ই বাই টি। তো এই জায়গাটাতে f equals to e minus t না, আর s, এই sটাকে আমরা লিখলাম কি r, ওই n কে এর পরিবর্তে r log z। আপনি ইচ্ছা করলে n কে লিখতে পারেন, নাথিং, মানে ওইটা n কে লিখলে আরো সুবিধা সুন্দর হয়। তো হলো r log z প্লাস e বাই টি, নাকি? আচ্ছা, তাহলে আপনি দেখেন এইবার এই তো টি আসলো, n কে তো এখানে আছে, তো n কে টি log z, আর এই যে টি আর এই টি কাটা যাচ্ছে না, এই যে আবার আমি একটু স্ট্যাম্প দিয়ে দেখা দিই, এই যে একটা টি আর এই যে একটা টি কাটাকাটি যাবে না, তাহলে থাকবে কি ই, আর এইখানে মানে মাইনাস ই আর কি, তাহলে এই প্লাস এর সাথে কাটাকাটি যাবে না, তাহলে এফ সমান কি মাইনাস এন কে টি লগ জেড। তাহলে আপনি একটা জিনিস আপনার একটু চিন্তা করেন, তাহলে আমরা কি ফাইনালি কি পাইলাম, ফাইনালি মানে ফ্রি এনার্জি পার্টিশন ফাংশনের সাথে কিভাবে কানেক্টেড আর এনট্রপি কিভাবে কানেক্টেড। আপনি এখন যদি ফ্রি এনার্জি, এনট্রপি, আপনারা যদি এই যে থার্মোডাইনামিক পটেনশিয়াল গুলো যদি বের করতে পারেন, তাহলে আপনার যে কোনো ম্যাক্রোস্কোপিক প্রপার্টি আপনি বের করতে পারবেন ইউজিং থার্মোডাইনামিক্স। তাহলে আমার মেইন টার্গেটটা কি, পার্টিশন ফাংশন জানতে হবে। তো যে কোনো সিস্টেমে এখন যদি এটা ডাব্লিউজেড ডিজেনারেট হয় বা ডিজেনারেট না হয়, তার পার্টিশন ফাংশন, বা সেটা যদি হারমোনিক অসিলেটর হয় তাহলে তার পার্টিশন ফাংশন কেমন হবে। তো আমরা যদি ওয়ান্স পার্টিশন ফাংশন জানি, তো তারপরে আমরা তার থার্মোডাইনামিক প্রপার্টি গুলো বের করতে পারবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এই পর্যন্ত বক্তব্য যা ছিল আর কি। চলেন আর একটু এগিয়ে যাই, ঠিক আছে? এখন ধরেন ক্যানোনিক্যাল এনসেম্বল। এখন আমার একটা কোশ্চেন আপনাদের কাছে, আমরা কিন্তু 3টা এনসেম্বল পড়ছিলাম, ঠিক না? তো এই পর্যায়ে আমরা আছি হচ্ছে ক্যানোনিক্যাল এনসেম্বল, বা এটাকে কনস্ট্যান্ট টেম্পারেচার এনসেম্বল বলে।
আচ্ছা, এটা কোশ্চেনটা হলো এই কোন সিস্টেম হইলে আমরা এই কেন কনস্ট্যান্ট টেম্পারেচার এনসেম্বলে যাব বা ক্যানোনিক্যাল এনসেম্বল, মানে কোন সিস্টেমটাকে সে রিপ্রেজেন্ট করে? ক্লোজ সিস্টেম। হ্যাঁ, ক্লোজ সিস্টেম। এটা হচ্ছে একদম গুড একটা ভালো আনসার, ক্লোজ সিস্টেম। কারণ ওইখানে আমরা এনার্জি যেটা ছিল সে ইবিএন যেটা ছিল মাইক্রো ক্যানোনিক্যালে, সেই ইবিএন এর এনার্জিটাকে আমরা এক্সচেঞ্জ করার জন্য অনুমতি দিলাম, নাকি অ্যালাউ করলাম যে এনার্জি ক্যান বি এক্সচেঞ্জ উইথ সারাউন্ডিংস। তাহলে এখন আর আমার কি থাকবে, এনার্জি ওই যেহেতু এক্সচেঞ্জ করতেছি, তো আমরা এটা কনস্ট্যান্ট টেম্পারেচার এনসেম্বল বলবো। ঠিক আছে, আর একটা সময় একটা টেম্পারেচারে চলে আসবে, এটাকে আমরা ধরে এগুচ্ছি। আর এই কারণে দেখেন এনসেম্বলটা দেখতে এখন কিভাবে লিখলাম, এটা হচ্ছে অ্যাসেম্বলি গুলা এন বি আর টি এর ফাংশন, এন বি আর টি এর ফাংশন, রাইট? এটা এখন এই হচ্ছে এই যে ক্যানোনিক্যাল এনসেম্বল যদি হয়, তাহলে আমাদের পার্টিশন ফাংশন বা আমরা যদি থার্মোডাইনামিক প্রপার্টি গুলা দেখতে চাই, তো এইগুলা কিভাবে আমরা চিন্তা করব? তো এর আগে তো আমরা দেখছি না প্রবাবিলিটির সাথে কিভাবে পার্টিশন ফাংশনের একটা সম্পর্ক কিন্তু আছে। তো এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এ কম্পোনেন্ট বা কোন একটা সিস্টেম অ্যাসেম্বলি ইন স্টেট আই ক্যান বি রিটেন এজ পিআই সমান p0 e to the power minus ei by kT। এখানে p0টা ইজ এ ফাংশন অফ টেম্পারেচার। হ্যাঁ, ওই আগে যে আমরা ফর্মুলাটা লিখছিলাম ওইটা দিয়ে একটু ব্যাক করি, তাহলে পি নটটা হচ্ছে 1/z, মনে পড়ে? এটা পি নটটা ছিল 1/z। হ্যাঁ, এটা যদি আমরা আগে এইভাবে দেখে আসি, ওই যে একটা একদম শুরু ডেফিনেশনে যে প্রবাবিলিটির একটা ম্যাথ করছিলাম আর কি, এই যে এরকম একটা ম্যাথ, এই যে দেখেন পিআই একটা জেড উপরে এই ইয়াটা ছিল, এই যে আমরা যদি এই ফর্মুলাটা দেখি, তো এই কারণে মানে এটা তো আমরা আগে ডিফাইন করছিলাম এবং প্রবাবিলিটি দিয়ে আমরা এটা বের করার চেষ্টা করছিলাম। তো এই যে এই জায়গাটা, ঠিক না? এখন চলেন আমরা যদি নিচে যাই, একটু নিচে গেলে তো এইটা আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু এই পি নট যে 1/z, একটু চলেন দেখি। তো এইভাবে আমরা লিখছি জাস্ট ডেফিনেশন এটা। তারপরে সিন্স দ্য অ্যাসেম্বলি ইজ ওয়ান অফ দ্য স্টেট রিপ্রেজেন্টেটিভ সাফিক্স আই, দেন উই ক্যান রাইট, ওই যে এটা তো আমরা লিখতে পারি, ঠিক না? এটা আমরা লিখতে পারি না, এই যে এই সাম ওভার পি আই সমান হচ্ছে 1, এটা আমরা লিখতে পারি কিনা? পারি। তাহলে আমরা ঠিক যদি এটা করি, তাহলে আগের জিনিসটাকে এইভাবে লিখতে পারি, পি আই বসায় দিলাম, পি নটটাকে বের করে নিলাম, যেহেতু এটা শুধুমাত্র টি এর ফাংশন, সেই কারণে এই এনার্জির যে আয়ের যে এই জায়গাটাতে আমরা রাখি নাই, ওটারে সামের মধ্যে রাখলাম, পি নটটারে বাইর করলাম। তাহলে এটারে কি লিখতে পারি, 1/1 এইভাবে লিখতে পারি, ঠিক না? এবং এটা তো আমরা জানি যে, ঠিক না, ওই যে আমাদের অ্যাকর্ডিং টু সংজ্ঞা, যদি জিআই 1 থাকে বা কোনো ডিজেনারেসি লেভেল না থাকে, তাহলে এইভাবে তো আমরা লিখতে পারি। সো পি নট হচ্ছে 1/z, and then finally we can write pi is something like this। এবার তো লিখতেই পারি, ওইটা জাস্ট বসাইলে পি নটের জায়গায় পি নট সমান হচ্ছে 1/z, ওইটা বসাই দিলে আমার পিআই হচ্ছে এই e to the power minus epsilon I by kT। ঠিক আছে, তো আমরা চলেন একটু আর একটু নিচে যাই, থার্মোডাইনামিক প্রপার্টিজ অফ ক্যানোনিক্যাল এনসেম্বল ইউজিং পার্টিশন ফাংশন। তো আমরা অলরেডি একটু আগে আসলে এই জিনিসগুলা একটু দেখছি, থার্মোডাইনামিক প্রপার্টি গুলো। তারপরে এখন একটু শর্টকাটে আমরা একটু এখানেও দেখি কিভাবে আসে। হ্যাঁ, মিন এনার্জি কিন্তু আমরা দেখি নাই। তো মিন এনার্জি আপনারা তো জানেন একটা বিষয় অবগত, যে আমরা যদি কোনো সময় এই মিন বা এভারেজ এইগুলা যদি বের করতে চাই, তাহলে তার কি করতে হয়, যার বের করি সে থাকতে হয়, সে থাকবে আর তার সাথে প্রবাবিলিটি থাকবে, না? পার্টিকেল গুলা কিভাবে থাকে, এটাই তো, এই দুইটার এইভাবে তো লিখি। আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু এটাই লিখি, পার্থক্যটা কি? এখানে আমি সাম ইউজ করছি, আর কোয়ান্টাম মেকানিক্সে আমরা কি ইউজ করি, একটা ইন্টিগ্রেশন।
তো ইন্টিগ্রেশনের সামের মধ্যে কোনো পার্থক্য আছে? একই তো, সংজ্ঞা তো সেম। সো আমরা কিন্তু এই কাজটাই করি। তখন আমরা হয়তো একটা ইন্টিগ্রেশন করি, কতটুকু একটা লিমিট দিয়ে দিই, বা এই লেভেলগুলোর মধ্যে বা এই লেভেলগুলোর মধ্যে, সামথিং লাইক দিস, ওইভাবে আমরা চিন্তা করি। তাহলে ঠিক এটা একটু একই জিনিস কিন্তু দাঁড়াইলো, কোনো ওই রকম ভাবে কোনো ইয়া নাই। তাহলে জাস্ট খালি আমরা এখন কি করব, এখন আমাদের টার্গেট তো হচ্ছে পার্টিশন ফাংশন। সো পার্টিশন ফাংশনের মতো করে আগাইতে হবে, ঠিক না? চলেন আমরা একটু দেখি কিভাবে যাওয়া যায়। তো এই আমরা পিআই ইআই না, তো পিআই একটু আগে লিখলাম না, পিআই ই টু দি পাওয়ার ইআই বাই কেটি বাই জেড, একটু আগে কিন্তু লিখলাম। তো 1/z এইভাবে লিখে আমরা এই জিনিসটা হয়, এই জেডটা হচ্ছে পি নট, আপনার আসলে পি নট, হ্যাঁ পি নট আর কি এখানে। তো পি নট সমান 1/z, সে কারণে এটা যেহেতু আমরা বলতেছি যে শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, সে কারণে আমরা ওইভাবে ওইখানে না রেখে এটা আউটসাইডে করলাম, আর ভিতরে থাকলো ওইভাবে সমস্যা হতো না। তারপরে আমরা যেটা করলাম, এই যে ইআই বাই কেটি যেটা ছিল, ইআই বাই কেটি, আচ্ছা বলেন কেটি কি ছিল? কেটি ছিল বিটা না, বিটা সমান -1/কেটি। তাহলে এটাকে আমি লিখতে পারি না ই টু দি পাওয়ার বিটা ইআই, আর ইআই তো আমার এখানে আছেই, ঠিক না? সাম ওভার এটা আছে। তাহলে আমাদের এই ইকুয়েশন 1 এখানে যেটা লিখলাম মিন এনার্জি সমান, সো উই ক্যান রাইট সামথিং লাইক দিস, এতে কোনো সমস্যা নেই। সো নাও আমরা জানি, এটা একটু মাথায় রাখবেন যে 1/z সামেশন অফ ই টু দি পাওয়ার বিটা ইআই ইআই। তো বিটা হচ্ছে -1/কেটি, ডি বিটা বাই ডিটি। আমরা বলছি যে বিটা তো অফকোর্স টেম্পারেচার ফাংশন, তাহলে ডিবি বাই ডিটি কি হবে? 1/কেটি স্কোয়ার হবে না? আমি যদি জাস্ট ফার্স্ট ডেরিভেটিভটা করি, হবে কি না? হবে। তাহলে ডিবিটা কি হবে? ডিটি বাই কেটি স্কোয়ার, ওই জাস্ট করলাম আর কি। মানে টেম্পারেচারের কারণে, টেম্পারেচারের কোনো ভেরিয়েশনের কারণে কোন সিস্টেমে যদি, এটা হইতেই পারে কনস্ট্যান্ট টেম্পারেচার এনসেম্বল, ঠিক আছে। এখন যদি আপনি ওই ক্লোজ সিস্টেমের টেম্পারেচার যদি চেঞ্জ করেন, তো সেই চেঞ্জটা বিটা কিভাবে দেখবে, মানে ডি বিটাতে কিভাবে চেঞ্জটা আসবে, আমার ল্যাগরাঞ্জ মাল্টিপ্লায়ারে কিভাবে আসবে। সো ডি বিটাটা হচ্ছে ডিটি বাই কেটি স্কোয়ার, বলা হয়েছে যে এইভাবে তার পরিবর্তনটা হবে। এখন ধরেন এই ডি বাই ডি বিটা ই টু দি পাওয়ার ইটা ই টু দি পাওয়ার বিটা ইআই, এই যে চিন্তা করেন এই যে জিনিসটা, হ্যাঁ এটা কিন্তু আমার জেড। আচ্ছা যাক আমি পরে আসতেছি, এটা কিন্তু আমার জেড। তো এই জায়গাটা যদি আমরা তাকাই, লাইক এই জায়গাটা, তাহলে এটার তো আমি ফার্স্ট ডেরিভেটিভ করব, করলে কি হবে? এই উপরে একটা বিটা আছে না, তো বিটা থাকলে আমার কি ইআই নেমে যাবে না? ইআই তো নেমে যাবে, কারণ বিটার পাশে ইআইটা, মানে ইআই হচ্ছে এখানে কনস্ট্যান্ট লাইক। তো আমার হচ্ছে ডি বিটা যখন করবো ই টু দি পাওয়ার ধরেন আলফা এক্স থাকলে আমরা কি করি, আলফাটাকে নিয়ে আসি, তো লাইক এখানে ইআইটা নেমে যাবে। তাহলে এই ডি বাই ডি বিটা ই টু দি পাওয়ার বিটা ইআই, এটাও হচ্ছে এইভাবে দাঁড়াবে, ঠিক না? এইভাবে দাঁড়াবে, ঠিক আছে। তো এই নিয়ে আমাদের আর কারো কোনো কথা মানে হয়তো নাই, যে আচ্ছা ঠিক আছে, ডান, দিস ইজ ডান। তো স্টার 1 এন্ড স্টার 2 কেয়ারফুলি অবজার্ভ করেন। তাহলে এখন আমি চলে যাচ্ছি আমার সেই মিন এনার্জিতে। তো মিন এনার্জিটা তো এখন একটু দেখতে হয়। তো মিন এনার্জিটাকে আমি দেখেন এই 1/z, জেড তো আমার আগেই বাইর করা ছিল, ঠিক না? আর এটাকে আমি এটা তো আমার জেড, তাহলে ডেল জেড বা ডেল বিটা কি হলো? ইআই ই টু দি পাওয়ার বিটা ইআই হলো নাকি? হলো। তাহলে ডেল জেড বা ডেল বিটা হলো এই জায়গাটা আমি চলে যাই, আমার এই জিনিসটা, ঠিক না? এই টোটাল জিনিসটা। চলেন আমরা উপরে যাই। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার, আমি যদি একটু এরো দিয়ে দেখাই একটু ভালো হবে। এই জিনিসটা, হ্যাঁ এইটা হচ্ছে আমার এই না, এটা কিন্তু সেম, ঠিক না? ডেল জেড বা ডেল বিটা। তাহলে আমি এটা লিখতেই পারি। চলেন যাই উপরে, একটু মাউসটা নিয়ে যাই। এই যে দেখেন, তাহলে যে ইআই সাম ওভার ইআই ই টু দি পাওয়ার বিটা ইআই, এই জায়গাটা কি বলেন তো? ডেল জেড বাই ডেল বিটা না? হ্যাঁ
এটা কি ক্লিয়ার সবার কাছে? এই যে এই জিনিসটাই আমার এটা না, ডেল জেড বাই ডেল বিটা আমি যেটা বের করলাম। তাহলে মিন এনার্জি কি 1/z ডেল জেড বাই ডেল বিটা, টোটালটা আমি বের করলাম ইন টার্মস অফ পার্টিশন ফাংশন। আমার কথাটা কি ক্লিয়ার হইলো? মিন এনার্জিটা টোটালটা হয়ে গেল ইন টার্মস অফ পার্টিশন ফাংশন। আসেন একটু নিচে নামি, তাহলে একটু ক্লিয়ার হবে। তাহলে মিন এনার্জি হচ্ছে 1/z ডেল জেড বাই ডেল বিটা, ঠিক আছে? এখন ধরেন এইটা, এই যে 1/z আছে আর এখানে ডেল জেড বাই ডেল বিটা, তো আপনি একটু বলেন যে 1/z আমরা যদি এটা লন জেড থাকতো, এটা যদি লন জেড থাকতো, তাহলে এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করতাম তাহলে একটা জেড নামে আসতো না? আচ্ছা এই ফর্মে আসতো। হ্যাঁ, এই তো আমি এটা বলতে চাচ্ছিলাম, তাহলে এই ফর্মটাতে আসতো। তো এই জায়গাটা আমরা যেটা করেছি দেখেন, ডেল বিটা যেটা ছিল, ডেল বিটা হচ্ছে ডেল টি বাই কে টি স্কোয়ার না? তাহলে ডেল বিটা হচ্ছে ওই এই ডেল টি বাই কে টি স্কোয়ার। আমরা যেটা করলাম এই মুহূর্তে হচ্ছে তো এই জায়গাটাই ইউজ করছি, মানে এটার পরিবর্তে আমরা এইটা ইউজ করছি, ঠিক আছে? এইটা ইউজ করছি। এটা যদি এখানে যায় তাহলে এর নিচের কে টি স্কোয়ারটা এখানে চলে আসবে না? মানে এটা তো উল্টায় যাবে নাকি? লাইক ওটা ছিল ডিনোমিনেটর হিসাবে, এটা উপরে চলে যাবে। কার কোনো সমস্যা আছে? এই পর্যন্ত সমস্যা থাকার কথা না। তারপরে কি করব, এখন এই যে জেড কিন্তু আমরা আগে বলছি টেম্পারেচারের ফাংশন, সো এখন আমি টেম্পারেচার নিয়ে নিয়েছি, সো এই জেডটাকে আমি এখন ভিতরে ঢুকাই ফেলছি। হ্যাঁ, আমার কথাটা ঠিক আছে? তাহলে এটা কে টি স্কোয়ার লগ জেড বা লন জেড যাই লাগেন, লন আর লগের মধ্যে একটা কনস্ট্যান্টের পার্থক্য, আর কিছু না। তো এই লগ জেড এটা আমরা লিখতে পারি কে টি স্কোয়ার ডেল বাই ডেল টি লগ জেড লিখতে পারি, ঠিক না? এটা ডিফারেন্সিয়েট করলে ইউ উইল গেট ওই 1/z বেরিয়ে আসবে ডেল জেড বাই ডেল টি, ঠিক না? তাহলে দেখেন কি হইলো, যে আমরা পার্টিশন ফাংশনের সাথে কে টি স্কোয়ার ডেল বাই ডেল টি লগ জেড একটা মিন এনার্জি সম্পর্ক আছে। তার মানে পার্টিশন ফাংশন কিন্তু একটা, এখন পার্টিশন ফাংশন প্রত্যেকটা সিস্টেমেরই বের করতে হয়। এটা হারমোনিক অসিলেটরের কেমন, এটা ধরেন অন্যরকম পার্টিকেল হইলে কিরকম, সব কয়টা পার্টিশন ফাংশন যদি আমরা জানি তাহলে আমরা ওই সিস্টেমের, সেটা ক্যানোনিক্যাল এনসেম্বলই থাকুক আর জ্ঞান ক্যানোনিক্যাল এনসেম্বলই থাকুক, তার আমরা কি বের করতে পারবো, আদার থিংস গুলো আমরা বের করতে পারবো। এই পর্যন্ত কি মোটামুটি হইলো? আচ্ছা, এবার দেখেন তাহলে পার্টিশন ফাংশন উপরে কি করলাম, মিন এনার্জি গেল। এবার দেখেন আসেন ফ্রি এনার্জিতে আসেন, ফ্রি এনার্জি। আচ্ছা এই নোটটা আমি এর আগেবার মনে দিয়েছিলাম না? এটা কি আপনাদের কারো কাছে আছে? নাই না? না স্যার। এটা আগের ইয়ারে ওনাদেরকে একটু দিয়েছিলাম, যাই হোক, তো না থাকলে ওইটা আমি দিব না। আর ওই কিছু যে কনফিউশন যে পার্টটা আমি একটু বাদ দিয়ে দিব না, আসলে ওটা হয়তো এক্সপ্লেনেশন করলে আসবে, কিন্তু আমি এখন ওই জায়গাটা ফোকাসে, আসলে এটা আমার ফোকাস ছিল না। ফোকাস ছিল একটা জেড থাকলে কিভাবে ফ্রি এনার্জি কানেক্টেড। আমার কথাটা ক্লিয়ার? তো এইভাবে একটু দেখানোর জন্য জাস্ট এক্সাম্পল হিসাবে। আচ্ছা, এখন ধরেন ফ্রি এনার্জি, আমরা তো এগুলো সব বেরই করব, ঠিক না? সো অরিডর কিছু নেই, ফ্রি এনার্জি। তো না ফ্রি এনার্জির সাথে দেখেন অলরেডি আমরা একটা বের করছি, বাট এটা হচ্ছে ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে কিন্তু। সো এখন আপনাকে চিন্তা করতে হবে, যদি এনসেম্বলটা ক্লোজ সিস্টেম আমার হয় তাহলে কিভাবে হবে। ফ্রি এনার্জিতে আসি। তো ফ্রি এনার্জিতে আমরা জানি যে রিলেশন বিটুইন ফ্রি এনার্জি এফ আর তো এটা তো আমরা সবাই জানি যে এফ ইকুয়ালস টু ই মাইনাস টিএস, আর এস হচ্ছে ডেল এফ বাই ডেল টি, হ্যাঁ, এট কনস্ট্যান্ট ভলিউম। এটা কিন্তু রাইকেন না, টি নাই। তো এই জায়গাটা হচ্ছে এটা আমি ইয়ে করে দিছি। তাহলে এই আপনি যদি এন্ট্রপির সংখ্যা ডেল এফ বাই ডেল টি এটা বসান এট কনস্ট্যান্ট ভলিউম, এটা থার্মোডাইনামিক্সে আছে, যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে হেলমস ফ্রি এনার্জি থেকে এন্ট্রপি বের করা যায়, সেটা হচ্ছে ডেল এফ বাই ডেল টি। আমরা এটা বসালাম, তাহলে দেয়ারপর ই হবে, মানে ই সমান যদি আমরা বের করি এফ মাইনাস টি ডেল এফ বাই ডেল টি। তো এই জায়গাটা একটু চিন্তা করেন, এফ মাইনাস টি, এটাকে আমরা মাইনাস টি স্কোয়ার
সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডেল এফ বাই টি ডিটি, এবার কিন্তু লেখা যায়। আপনি এটা যদি ডিফারেন্সিয়েট করেন এফ বাই টি কে, দেন এবং টি স্কোয়ার যদি মাল্টিপ্লাই করেন, দেন ইউ উইল গেট মানে উপরেরটা, এই পার্টটা পাবেন। এটা আপনি ইচ্ছা করলে করতে পারেন। মানে এই এফ বাই টি হলে এটা ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি, এন্ড দেন একবার আপনি পাবেন ওই যে এফ বাই টি, তো একবার তো ওই টি এর যখন ডিফারেন্সিয়েটটা হবে তখন তো আপনার হয়ে যাবে যে ওই যে একটা টি স্কোয়ার নিচে চলে আসবে, ঠিক না? যেহেতু এটা 1/t আছে, তো এই টি স্কোয়ার আবার কাটা গিয়ে যে এফ এর ফাংশনটা এইভাবে থাকবে। আর আরেকবার তো ডেল এফ বাই ডেল টি থাকবে, এখানে একটা টি, হ্যাঁ, ওইভাবে আসবে। তো এটা আসলে এটা করলে এটা সিম্পল, ওটাও তো কিছু ঝামেলার নেই, বাট আপনারা একটু করতে পারেন। তো এরপরে আমরা কি লিখতে পারি, এই যে এরপরে আমরা এই মিন এনার্জি তো আমরা তাহলে এটা যদি আমরা এইভাবে লিখতে পারি ই সমান এত, তাহলে মিন এনার্জি ই তো আমরা লিখতে পারি এফ এর জায়গায় মিন ফ্রি এনার্জিটা দিব, ঠিক না? আর বাকিগুলো তো টি তো কোনো একটা নাম্বার, কনস্ট্যান্ট টেম্পারেচার এনসেম্বল যেহেতু। তারপরে তাহলে ই কে লেখা যায়, ইটা তো আমরা এইভাবে জানি কেটি স্কয়ার ডেল লগ জেড বাই ডেল টি, একটু আগে কিন্তু বের করলাম, হ্যাঁ, ইকুয়েশন 2টা একটু আগে বের করলাম। আর এই মুহূর্তে ইটাকে আর একটা ফর্মে এইভাবে লেখা যায়, এটা আমরা লিখলাম। এই দুইটা ফর্ম থেকে কম্পেয়ারিং ইকুয়েশনস 1 এন্ড ইকুয়েশন 2, দেন আমরা এটা লিখতে পারি না ডেল এফ বাই ডেল টি এফ কে টি এত। তাহলে সেক্ষেত্রে আবার ধরেন এখন দুই পাশে যদি আপনি টেম্পারেচার সাপেক্ষে ইন্টিগ্রেট করেন, তাহলে সে ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই ক্যান রাইট এফ মানে এফ মিন বাই টি মাইনাস হচ্ছে কে লগ জেড, এটা যদি করি প্লাস C1 একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আছে, ঠিক না? এইখানে কেন এটা করলাম, ওই জেড হচ্ছে টি এর ফাংশন, এই কারণে এটা আমাকে এইভাবে করতে হয়েছে। তো কে লগ জেড এটা আমরা করলাম, তো ইন্টিগ্রেট করলাম আর কি, প্লাস C1 আসবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখন ওই C1টা আসলে দেখা যায় আমরা এখন এটা ফর সিম্পলিফিকেশন C1 ইকুয়ালস টু 0, তো এটা করলে আমরা পেয়ে যাই হচ্ছে এফ প্রাইম হচ্ছে কে মাইনাস কে টি লগ জেড। তো পার্থক্য কি ছিল, যে পার্থক্য ছিল হচ্ছে এন কে টি লগ জেড ছিল না আগে, আর এখানে হচ্ছে কে টি লগ জেড, কিছু আসে যায় না, এন এর ভ্যালু হয়তো এখানে 1। তো ইফ দেয়ার আর এন পার্টিকলস দেন আপনি হয়ে যাবে কি উই ক্যান রাইট এফ ইকুয়ালস টু এন কে টি লগ জেড। এটা জাস্ট আমাদের ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে, হ্যাঁ, ফ্রি এনার্জিটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এটার জাস্ট একটা ক্যালকুলেশন। এখন এন্ট্রপিটা কিভাবে, তো আপনি দেখেন এই জায়গাটা আমরা সব সময় ফ্রি এনার্জি হচ্ছে মাইনাস এন কে টি লগ জেড। এখন এই যে জেডটা, এই যে জেড, এই জেডটা ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন নাকি গ্র্যান্ড পার্টিশন ফাংশন নাকি মাইক্রো ক্যানোনিক্যাল থেকে আসছে? মানে আমরা সাধারণত ক্যানোনিক্যাল আর হচ্ছে ওই গ্র্যান্ড ক্যানোনিক্যাল কথা বলবো এখানে। তো যেভাবে আসুক না কেন, যেভাবে আসুক না কেন, এই ফ্রি এনার্জি ডেফিনেশন এরকম এফ ইকুয়ালস টু মাইনাস এন কে টি লগ জেড। তো যখন মানে আমরা জেডটা শুধু পরিবর্তন করব, যদি গ্র্যান্ড পার্টিশন ফাংশন হয় বা গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল হয় তখন আমরা জেডটা চেঞ্জ করব, ঠিক আছে? তাহলে আমার গ্র্যান্ড ক্যানোনিক্যাল এর ক্যালকুলেশন হয়ে যাবে। আর যদি ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন হয় তাহলে আমার খালি জেডটা চেঞ্জ করব। দ্যাটস ওয়াই ওইডে আমি ওইখানে একটু আমার সে ছিল। আচ্ছা, এন্ট্রপিটা কিভাবে ইন টার্মস অফ আমরা এইভাবে লেখা যায়, এন্ট্রপি ইন টার্মস অফ পিআই, ওই পিআই এর মধ্যে আপনি জেড বসাই দিলে ইন টার্মস অফ পার্টিশন ফাংশন জেড আকারে চলে আসবে। এখন ধরেন এই যে এই জিনিসটা n ইকুয়ালস টু 1 এর জন্য লগ জেড কি মাইনাস এফ বাই কেটি না, এফ ইকুয়ালস টু মাইনাস কেটি লগ জেড না? তাহলে n যদি 1 হয় তাহলে কি হবে, লগ জেড ইকুয়ালস টু মাইনাস এফ বাই কেটি, তাহলে জেড কি হবে ই টু দি পাওয়ার মাইনাস এফ বাই কেটি। তারপরে তাহলে পিআই কি হবে বলেন, পিআই কি হবে? পিআই তো আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস এফ বাই কেটি জেড, নিচে জেড ছিল। এখন নিচে জেড ছিল না, তো জেড তো আবার ই টু দি পাওয়ার এফ কেটি, তো জেডটা যদি উপরে চলে যায় তাহলে এফ বাই কেটি হবে না? এফ বাই কেটি হবে কিনা বলেন, এই জায়গাটা এফ বাই কেটি হবে, এই নিয়ে তো কারো কোনো ডাউট নেই আই থিঙ্ক। আচ্ছা, এটা গেল। তাহলে পিআইটাকে আপনি এইভাবে লিখতে পারেন, পিআইটাকে এভাবে লেখা যায়, ওই যে 1 বাই জেড ছিল না, ওই জেড এর জায়গায় আমি ই টু দি পাওয়ার এফ বাই কেটি নিলাম, কথা ঠিক আছে?
ওই না 1/z সমান আর কি ওইটা নিলাম, কারণ z ছিল e⁻f/kt, তাহলে 1/z হবে e⁻f/kt। ঠিক আছে, তো এটা হইলো আর কি। মানে আমার ধারণা ইকুয়েশন 5 নিয়ে কারো কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে দ্য প্রবাবিলিটি pi ইন দ্য ক্যানোনিক্যাল এনসেম্বল ওয়ান ক্যান রাইট লাইক দিস। আচ্ছা, তো s ইকুয়ালস টু e/ft, e মাইনাস ft, এটা তো আমরা জানি f ইকুয়ালস টু e মাইনাস ts থার্মোডাইনামিক্স থেকে, হেলমহোল্টজ ফ্রি এনার্জি, এটা আমরা সবাই অবগত আছি। আচ্ছা, এখানে আমি একটু আপনাদের উদ্দেশ্যে একটু বলি, আসলে ই তো আমাদের এখানে এনার্জি, আর ts s তো হচ্ছে এন্ট্রপি। তো ই এনার্জির মধ্যে কাইনেটিক পটেনশিয়াল সব পার্টি ইনভলভ থাকে, আর এস এর মধ্যে আমাদের কনফিগারেশন পার্টি ইনভলভ থাকে। তো এখান থেকে আমরা ফ্রি এনার্জির সংজ্ঞাটা আগে জানি। তো জাস্ট আমরা একটু বললাম, এটা যেহেতু অতীতে জানাই, তাহলে এস ইকুয়ালস টু ই মাইনাস f/t, এটা আমরা লিখতে পারি। তাহলে ই সমানটা কি? ই সমান কি বলেন? পিআই ইআই এইভাবেও লেখা যায় টোটাল এনার্জিটাকে। পিআইটা যদি আমরা সাম 1 ধরি আর কি, মানে সবার ইয়ে করে 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 এইভাবে আমরা নিয়ে যাব, অথবা আমরা যদিও আমরা ওইখানে এনআই হিসাবে লিখি, তো এইভাবে আমরা একটু ইয়ে করলাম। বা আপনি ইচ্ছা করলে এখানে যদি পার্টিকেল একটা হয় তাহলে ই 12 লেখা যায়, f12 লেখা যায়। ঠিক আছে, বাট এখানে জাস্ট আমাদের এইভাবে লেখা হয়েছে। তো সিন্স pi ইকুয়ালস টু 1 এইভাবে আমরা লিখতে পারি। তো f ইকুয়ালস টু f pi এইভাবে লিখলাম, s টাকে pi ei মাইনাস f/t s। তো s এর মধ্যে এখানে e মাইনাস f ছিল বাই t ছিল, তো e আর f কে আমরা ডিফাইন করে s সমান হচ্ছে pi ei মাইনাস f, হ্যাঁ, বাই t, এইভাবে আমরা লিখলাম। জাস্ট এটা বসাইলাম আর কি, e আর f বসাইলাম ইন এই যে এই ইকুয়েশনটাতে s এর মধ্যে। তাহলে কি হলো? মাইনাস k pi f মাইনাস ei বাই kt। তো এটা তো আমি একটু বের করছিলাম না, এই যে ei মাইনাস f/t, এখানে আমরা k pi f মাইনাস ei বাই kt, এটাকে আমরা লিখতে পারি কিনা? এই ওই এসটাকে আমরা ইন টার্মস অফ pi দিয়ে লিখলাম, আর এই piটাকে আমরা এখানে রাখলাম f মাইনাস ei, একটা মাইনাস দিয়ে দিছি আর কি জাস্ট, আর এখানে নিচে একটা কে দিছি জাস্ট কেটা আনার জন্য, এই আর কিছু না। এখানে একটা কে, এই কেটা কাটাকাটি যাবে, তাহলে আমার আগেরটা ঠিক থাকবে। আর এখানে ei মাইনাস f ছিল, এটা আমি ঘুরাই দিছি f মাইনাস ei। তাহলে এবার আসেন, তাহলে f মাইনাস ei বাই kt ইকুয়েশনটা কি? এই pi না, pi না, দেখেন pi হচ্ছে ই টু দি পাওয়ার আছে, তাহলে f মাইনাস ei বাই kt কি হবে? আমি বোথ সাইডে যদি লন নেই, লন নিতে পারি, তাহলে এটা লন pi সমান হবে কি f মাইনাস ei বাই kt। ক্লিয়ার বিষয়টা? এই যে এই জায়গাটা আমি যদি, এইটা তো আছে, এখানে বোথ সাইডে লন নিলাম, তাহলে f মাইনাস ei বাই kt কি হবে? লন pi হবে, হবে? জি স্যার। তাহলে গুড, তাহলে এই জায়গাটা আমরা হচ্ছে একটা লন pi বসাই দিই। আসলে এই এনসেম্বল, ক্যানোনিক্যাল এনসেম্বলে এই অনেক সময় এই প্রবলেমটা থাকে, ওই ইয়ে, তো এস সমান হচ্ছে মাইনাস কে pi সাম ওভার pi লন pi, এটা অনেক সময় আপনাদের দেখেন ওই pi এর সাথে জেড এর একটা ফাংশন আছে যেটা হচ্ছে এই। তাহলে আমরা আলটিমেটলি কি হলো, যে ইন টার্মস অফ pi দিয়ে এন্ট্রপি বের করতে পারি, বা ইন টার্মস অফ যদি আমরা এই ভ্যালুগুলো বসায় দিই ই টু দি পাওয়ার ei বাই kt z, তখন ইন টার্মস অফ পার্টিশন ফাংশন দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে এই পর্যন্ত আমার গেল কি ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন এর থার্মোডাইনামিক প্রপার্টি এবং বা ওই এদের সাথে পার্টিশন ফাংশনের সম্পর্কটা কি। তো আসলে মানে এই জিনিসটা গ্র্যান্ড পার্টিশন ফাংশন, তো গ্র্যান্ড পার্টিশন ফাংশনের সাথে আমি তো এখন হচ্ছে কি একটু একটু ফাস্ট যাইতে হবে, আমি জাস্ট একটু আপনাদেরকে একটু ধরায় দিই এটা ঠিক আছে কিনা। দেখেন গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল এটা ঠিক আছে কিনা, মিউ এনটি সরি মিউ বিটি মিউ বিটি, এটা নিয়ে কারো কোনো কথা আছে? এটা হচ্ছে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল কোন সিস্টেমের ক্ষেত্রে বলেন তো? ওপেন সিস্টেমের ক্ষেত্রে না? ওপেন সিস্টেমের ক্ষেত্রে কি কি ইয়া হয়, কি কি ইয়া হয় বলেন তো, এক্সচেঞ্জ হয় ওপেন সিস্টেমে? এনার্জি ম্যাটার এক্সচেঞ্জ,
এনার্জি এবং ম্যাটার দুইটাই কিন্তু এক্সচেঞ্জ হয়। তো দুইটা যদি এক্সচেঞ্জ হয় তখন আমরা একটা কম্প্রোমাইজ করছিলাম না কেমিক্যাল পটেনশিয়াল দিয়ে। তো কেমিক্যাল পটেনশিয়াল হচ্ছে আমাদের কি সংজ্ঞাটা কি, এনার্জি পার পার্টিকেল, এনার্জি পার্টিকেলের সাথে কিভাবে চেঞ্জ হয়, এটাই তো ওই রেশিও থেকেই তো আসে কেমিক্যাল পটেনশিয়াল। এই কারণে এটা গ্র্যান্ড পার্টিকেল ওপেন সিস্টেমের আমাদের যখন থাকবে তখন আমরা গ্র্যান্ড পার্টিশন ফাংশনটা ইউজ করব, বা যেখানে আমরা ম্যাটার এনার্জি দুইটাকে এক্সচেঞ্জ করতে দিব, দেন উইল ইউজ গ্র্যান্ড পার্টিশন ফাংশন। গ্র্যান্ড পার্টিশন ফাংশন তখন সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে হবে। তো এখন ধরেন এই গ্র্যান্ড পার্টিশন ফাংশনটা যখন আসলো তখন আপনি দেখেন যে আমাদের এই সিস্টেমে এই পার্টটা চলে আসলো, এই যে এই পার্টটা, এই পার্টটা চলে আসলো, এই পার্টটা চলে আসলো। মানে আগে কিন্তু টিডিএস বিডিপি ছিল হেলমুজে, বা মানে যাই হোক ক্লোজ সিস্টেমে। তো এইখানে এই পার্টটা আমরা আনতে হয়েছে কারণ এনার্জিতে এখন এনার্জি চেঞ্জের সাথে পার্টিকেল এড অথবা সাবট্রাকশন কোনো না কোনো ভাবে কানেক্টেড হবে, এই কারণে এটা আমরা রাখলাম। এখন যখন এইটা চলে আসলো সিস্টেমের মধ্যে তখন আপনার পার্টিশন ফাংশন কেমনে কিভাবে হবে। তো আমরা না একটু ফার্স্ট যাই, আপনারা তো এগুলো অবগতই মোটামুটি। তো টিডিএস ডিএস এইভাবে আমরা দিয়েছি, তারপর ভাগ করলাম, এটা জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স। তারপর এখান থেকে আমরা যেতে যেতে এই যে ডিএস বাই ডিএন, এখানে একটা আলফা কে আসছে আমার, হ্যাঁ এটা আমরা এর আগে করছিলাম আলফা ডিএন বিটা ডি, এর থেকে ডিএস বাই ডিএন, হ্যাঁ এখানে ই বি কনস্ট্যান্ট, বি তো আগের থেকে কনস্ট্যান্ট, এগুলা করলে আলফা কে এর সাথে একটা কানেক্টিভিটি, আলফা হচ্ছে মিউ বাই কেটি। এরপরে যেটা হলো এই 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 যে পিআই, এই পিআই কিন্তু আমরা একটু আগে দেখে আসছি, এফটা দেখেন এই এফ মাইনাস ইআই বাই কেটি একটু আগে দেখলাম না, এই পিআইটাকে এফ মাইনাস, এখন আর এই এফটা এইভাবে লেখা যাচ্ছে না, না এই হেলমুজের মতো লেখা যাচ্ছে না, ক্যানোনিক্যাল এনসেম্বলের মতো। তাহলে এইখানে গ্র্যান্ড ক্যানোনিক্যালে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা জাস্ট আমরা ফোকাস করতে চাই। গ্র্যান্ড ক্যানোনিক্যালে আসলে এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটার মধ্যে আমরা এই একটা পার্ট আসছে আমাদের গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলে, এই এফ ইকুয়ালস টু মিউ এন মাইনাস পিবি। তো এই জায়গাটা আসছে গ্র্যান্ড ক্যানোনিক্যালে। আপনি এখান থেকে একটু আরো সোজা বোঝা যায় যে এই হচ্ছে আমার টোটাল মানে এনার্জির সাথে আমরা যেটা টিএস পিবি, হ্যাঁ প্লাস মিউ এন যেটা আছে। তো এবং এফ ইকুয়ালস টু আমরা জানি ই মাইনাস টিএস, তাহলে এফটা কি হবে ই মাইনাস টিএস এর সাথে, তাহলে এখান থেকে বোঝাই যায় যে না এটার সাথে কানেক্টেড আসবে, এই পার্টটার সাথে কানেক্টেড। তো এখানে আমরা এই জিনিসটা নিলাম, এই জিনিসটা নিলে তাহলে কি আগের যে আমার এফটা ছিল, হ্যাঁ আগের যে এফটা আমি লিখে ফেলছিলাম, এখন তো সেই অ্যাপটাকে আমার চেঞ্জ করতে হচ্ছে না, সেই অ্যাপটাকে আমার চেঞ্জ করতে হচ্ছে। কিভাবে চেঞ্জ করলাম, এই জায়গাটাতে দেখেন এইভাবে আমরা চেঞ্জ করলাম এফ এর জায়গাটা, ওই মিউ এন মাইনাস পিবি, তো ওইভাবে আমরা এটা লেখার চেষ্টা করলাম পিআইটাকে। তাহলে পিআই ইজ নাথিং, কি হলো পিআই এর জায়গাটা আমাদের চেঞ্জ হলো, পিআই সমান এফ এর জায়গাটা আমাদের চেঞ্জ হলো, হ্যাঁ কিভাবে মাইনাস পিবি প্লাস মিউ এন বা সামথিং এইভাবে চলে আসলো, এই তো। তাহলে এখন আপনার নর্মালাইজেশন কি বলে, মানে প্রবাবিলিটি নর্মালাইজেশন, টোটাল প্রবাবিলিটি কি হবে 1 হবে, ঠিক না 1 হবে, এটা তো আমরা সবাই জানি। দেন আপনি কি করবেন, তাহলে এই পিআই যেটা ইকুয়েশন 5, এটাকে কি করতে হবে আপনার সাম করতে হবে। তো সাম করলে আপনি এটা সাম করলে ই টু দি পাওয়ার মাইনাস পিবি আউট হয়ে যাবে, আর এই জায়গাটা আসলো। এই যে এই জায়গাটা দেখেন আগের থেকে কিন্তু একটু পার্থক্য কিন্তু এই যে দেখেন ই টু দি পাওয়ার মাইনাস মিউ এন মাইনাস ইআই বাই কেটি, আগে ছিল এই এতটুক না, এখন মিউ এন বাই কেটি একটা টার্ম তার সাথে ইনভলভ, এবং শুধু এটা আরেকটা জিনিস আছে দেখেন ই টু দি পাওয়ার পিবি কেটি, তাহলে এখানে হচ্ছে 1 না, এটা হচ্ছে সমান 1, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পিবি বাই কেটি, and you can write something like this 1 by something, which is আমরা বলতেছি গ্র্যান্ড পার্টিশন ফাংশন। তো গ্র্যান্ড পার্টিশন ফাংশন আর হচ্ছে আপনার হেলমহোল্টজ ফ্রি এনার্জি যে পার্টিশন ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই দুইটার মধ্যে পার্থক্য হলো এই যে এইটা মিউ এনআই, এখন নাম্বার চেঞ্জ হচ্ছে সেই কারণে মিউ, আর এই মিউ এনআই কি বলেন তো, মিউ এনআই হচ্ছে এনার্জি, মিউ হলো কেমিক্যাল পটেনশিয়াল, মানে কেমিক্যাল পটেনশিয়াল যেটাকে সংজ্ঞা হচ্ছে এনার্জি পার পার্টিকেল। তো এনার্জি পার পার্টিকেল টাইমস হচ্ছে পার্টিকেল, কি আসবে এনার্জি আসবে না, তো এনার্জি। সো ডাইমেনশনাল চিন্তা করলে
এভরিথিং ইজ পারফেক্ট, কোনো সমস্যা নেই। তাহলে আলটিমেটলি কি হলো? আলটিমেটলি আমরা দেখলাম যে পিবিআই কেটি লন জেড, সেখানে জেডটা কি? গ্র্যান্ড পার্টিশন ফাংশন। সো যখন আমরা ওপেন সিস্টেমে যাব তখন আমাদের হয়তো ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো যেটা আমরা আগে শিখছি ঠিক সবই একই থাকবে, শুধু চেঞ্জ হবে পার্টিশন ফাংশন। তাহলে পার্টিশন ফাংশনের একটা ইম্পর্টেন্সটা কি বোঝা গেল? কিন্তু আমি আমাদের সময় শেষের দিকে না, তো এই পার্টিশন ফাংশন অ্যাপ্লাই করে আমরা এই যে S = K লন PI এটা বের করতে পারি, মিন এনার্জি বের করতে পারি। হ্যাঁ, তো এই সব কিছু বের করা যায়। তারপরে পিবিআই কেটি অনেকের সাথে সম্পর্ক, আমরা এইভাবে থার্মোডাইনামিক দেখেন প্রপার্টি পি, ওই যে পিবি/এন, আমরা কেটি এন কেটি আছে না, প্রেসার বের করা যায়, এন্ট্রপি তো একটু আগে দেখালাম, মিন পার্টিকেল সবকিছু বের করা যায়। তাহলে এইগুলো হচ্ছে এই থার্মোডাইনামিক প্রপার্টিজ গুলো, এটা তো আমাদের থার্মোডাইনামিক্স ছিল। তো আমরা ইন টার্মস অফ পিবি মেথডে চলে গেছি, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 পিবি মেথডে গিয়ে, হ্যাঁ, এই যে ইকুয়েশন 2 যেটা, তো আপনি খালি বলবেন ডিপিবি ডিপি ডি, এই যে দেখেন এই মেথডে চলে আসলাম ইকুয়েশন 1 থেকে। এন্ড দেন ইউ ক্যান রাইট পি প্রেসার সমান হচ্ছে ডিপিবি বাই ভলিউম, আর টি আর মিউ কনস্ট্যান্ট। যদি মিউ আর টি টেম্পারেচার এবং কেমিক্যাল পটেনশিয়াল বা আমরা যেটা বললাম এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডি মিউ 0, ডিটি 0, সো ইউ ক্যান গেট প্রেসার অফ দ্য সিস্টেম পি সমান ডিপিবি বাই ডিকেডি। পিবি কি? পিবি হচ্ছে কেটি লন জেড গ্র্যান্ড পার্টিশন ফাংশন। সো আপনি যদি গ্র্যান্ড পার্টিশন ফাংশন জানেন, then you will get PB, and then if you know PB, then you get pressure, you get entropy, you get number, everything. ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস আমরা ক্যালকুলেশন করতে পারি। এরপরে দেখেন আরো আছে, হ্যাঁ, তারপরে প্রেসার বের করা যাবে, মানে যদি আপনি ই বের করতে পারেন, সিবি বের করতে পারবেন, এই সব কিছু গ্র্যান্ড পার্টিশনের ফাংশনের সাথে কিভাবে কানেক্টেড সেগুলা এখানে বলা আছে। একদম প্রেসার থেকে, ফ্রি এনার্জি থেকে সবই বের করা যাবে। আর এখানে হচ্ছে ইভালুয়েশন অফ ক্লাসিক্যাল পার্টিশন ফাংশন, এটা আমি অলরেডি বোলজম্যান ডিস্ট্রিবিউশনের সাথে বলে ফেলছি, ওইখানে আছে, এটা একটু দেখলে এখান থেকে আপনার ক্লিয়ার হবে একই জিনিস। তারপরে সেমি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট, ওই যে একজন বলেছিলেন ওই যে বোলজম্যান ডিস্ট্রিবিউশনের এন যে ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়ালটা বলছিলেন যে যদি ইনডিস্টিংগুইশেবল হইতো, এই যে ইনডিস্টিংগুইশেবল গ্যাস পার্টিকেলস, ঠিক না, এই যে তাহলে আমার এই এন ফ্যাক্টোরিয়ালটা আমরা বাদ দিই। এই যে এখানে দেখেন এন ফ্যাক্টোরিয়ালটা নাই, এখানে একটা এন ফ্যাক্টোরিয়াল থাকার কথা না, এটা কিন্তু নাই, আপনি একটু খেয়াল করবেন। তারপরে বাকিগুলো ওই যে যেভাবে আমরা করছি এই প্রত্যেকটা ডেরিভেশন, তো ঠিক বাকিগুলো এইভাবে ফলো করতে হয়। তাহলে এই পর্যন্ত আমার মনে হয় যে আপনাদের একটু এখন বিরতিতে দিয়ে দিতে হবে।